স্রষ্টা তিনি বলেছে। কাকে মারার কথা বলছি, কাকে জীবনে তোমার সাথী করতে বলছি, তোমার চলনে কাকে ফলো করবে, তোমার কথাতে কাকে ফলো করবে, তোমার নামাজে কাকে ফলো করবে, তোমার রোজাতে কাকে ফলো করবে, তোমার যাকাতে কাকে ফলো করবে, তোমার সংসার জীবনে কাকে ফলো করবে, তোমার রাষ্ট্রীয় জীবনে কাকে ফলো করবে, তোমার রাজনীতিতে কাকে ফলো করবে, তোমার মেয়ের বিয়েতে কাকে ফলো করবে, তোমার পাড়াপতির সঙ্গে মিশবে কেমন করে কাকে ফলো করবে, অমুসলিমের সঙ্গে কেমন ভাবে মিশবে কাকে ফলো করবে, ব্যবসায়ী মহাজন কাস্টমারের লেনদেনটা কেমন হবে কাকে ফলো করবে, আমানত কিভাবে রাখতে হয় কাকে ফলো করবে, মা বাপকে ভালো কিভাবে বাঁচতে হয় কাকে ফলো করে শিখবে, কার কথা তোমাকে শোনাতে এসেছি গো, কে তিনি শুনে রেখে দাও। আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি 570 খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়ালে সোমবার সুবেশে থেকে সময় দুনিয়া জমিনে এসেছিলেন। যে সময় তিনি এসেছিলেন ওই সময় মাগুলোকে হত্যা করা হতো, ওই সময় পাপগুলোকে হত্যা করা হতো, ওই সময় নারী মানে ভোগের পাত্র ছিপাত্রী ছিল, ওই সময় মেয়েগুলোকে জেন্ত বাপেরা পুঁতে দিত। এ দুনিয়ার মানুষেরা পৃথিবীর বুকে অশান্তির দাবানল জ্বলতেছিল, ভাই ভাইকে কাটতেছিল, ধনীরা গরিবদের গলায় পিড়ি পুড়ে বাজারে বিক্রি করতে লাগলো। ছেলে মেয়ে উভয় কিনতে পাওয়া যেত বাজারে, যেমন আলু পটল কিনতে পাওয়া যায় ওই রকম গরিবের ছেলে মেয়ে কিনতে পারা যেত। মহিলাগুলোকে ধনীরা কিনে নিয়ে যে ভোগ করতে শোষণ করত, গর্ভের সন্তান আসতো, কন্যা সন্তান হলে ওই মহিলাকে এবং তার সন্তানকে একসাথে হত্যা করে দিত। পুরুষ সন্তানটা নিয়ে ওই মেয়েটাকে হত্যা করে দিত। এই পৃথিবীর মুখে মানবতা বলে কিছু ছিল না, সভ্যতা বলে কিছু ছিল না, মানুষগুলো তো পায়ে পশু হয়ে গিয়েছিল গো। ওই আমিনা আব্দুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মার খেয়ে রক্ত ঝরিয়ে মানুষকে বুঝিয়ে দুনিয়ার মানুষকে বুঝিয়েছিল বাবারা মা অপমানের জিনিস নয় গো, বাপ অবহেলিত জিনিস নয় গো। এই বিশ্বে মানুষেরা তাদের স্রষ্টা হলো একজন, তিনি হলেন আল্লাহ। তিনি জানিয়ে দিয়েছে কোন ছেলে যদি তার বাপের পায়ে চুমা দেয় সে যেন জান্নাতে চৌকাঠে চুমা দিল, আর কোন ছেলে যদি তার মায়ের পায়ে চুমা দেয় সে যেন তার জান্নাতে চুমা দিয়ে দিল। কাকে মানতে বলছি বুঝতে পারছেন? সমাজে যদি তিনি থাকে, এই যুবকরা তোমাদের বিয়ে শাদী হয়েছে বা হবে, ছেলে বুড়ো হবে, আল্লাহ করে তোমার ছেলে তোমার পায়ে চুমা দেবে, আর ওই নেতা না থাকলে তোমার ছেলে তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে। আমি তাকে মানতে বলছি। তাকে জীবনে আনো মায়েরা বোনেরা, বিশেষ করে যুবতীদের বলছি, হয় সংসার শুরু হয়েছে বা হবে, সন্তান তোমাদেরও হবে, যদি তাকে রাখো ঘরে তাহলে মনে রেখে দিও তোমার ছেলে তোমার পায়ে চুমা দেবে, তোমার পায়ের তলায় জান্নাত বলে তোমার সেবা করবে, তোমাকে খেয়াল রাখবে। আর তাকে যদি সরিয়ে দাও তোমার জিন্দেগিতে, তোমার সংসারে, তোমার ঘরে দিয়ে যদি শয়তানকে ঢুকাও, ফিতনা ঢুকাও, রাসূলের বিপক্ষে যারা তাদেরকে ঢুকাও, তাহলে মনে রেখে দিও মা যখন হবে তোমার ছেলের হাতেই তোমায় মার খেতে হবে। শীতের সময় বউই আলাদা হয়ে যাবে আর তোমাকে দেবে বৃদ্ধাশ্রমে। কাকে মানার কথা বলছি? যিনি থাকলে সমাজে জেনা হবে না, যিনি থাকলে সমাজে নারী ধর্ষিত হবে না, যিনি থাকলে সমাজে চুরি হতে পারে না, যিনি থাকলে সমাজে বেইনসাফি হবে না, যিনি থাকলে সমাজে ভাই ভাইকে মারবে না, যিনি থাকলে সমাজে গীবত হবে না, যিনি থাকলে সমাজে গরিবদের সম্মান দেওয়া হবে, শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া হবে, যিনি শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়ত, মানবতা, মুক্তি, কল্যাণ, যিনি 23 বছর বয়সে তাম পৃথিবীতে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেছিলেন, জোরে বলুন সুবহান। সেই নেতাকে মানতে বলছি, যিনাকে সব ধর্মের ধর্মগুরুরাও শ্রদ্ধা করেছে, সম্মান করেছে, শ্রেষ্ঠ বলে মানতে বাধ্য হয়েছে।
আজকের দিনের যুবকরা হাতে সব অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, পকেটেও রয়েছে, নেই মোবাইল কারো কাছে না। আজকের দিনে গুগলে সার্চ করো, সার্চ করে মুখে বলো, এখন তো সিস্টেম অনেক, পড়াশোনা না জানলেও চলে যাবে, বলে দাও যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর ফেমাস মানুষ, পৃথিবীর পরিচিত মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কে কে? প্রশ্ন করো, একটাই নাম উঠবে, আব্দুল্লাহ আলামিন আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলের নাম আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। তাহলে সেই নেতাকে মানতে বলছি, যাকে মানলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কেমন ইনসাফ বলবো তো নাকি? ইসলামের কথা বলার অসুবিধা নেই তো? কত অসুবিধা হচ্ছে। কি ওয়াজ করবো? এখন তো যা পরিস্থিতি আছে, ওয়াজ করা বড় মুশকিল। যদি মদের ওয়াজ করি, মদ খেয়ে যাচ্ছে, যে দুনিয়ায় আর ওয়াজ নেই, মদ চালিয়ে বলতে হবে। যদি চোরের ওয়াজ করি, বাবা চুরি করতে নেই, এই শাস্তি হয়, এই শাস্তি হয়, আল্লাহ চোরে রাখতে পেয়ে যাচ্ছে। আর দুনিয়ায় ওয়াজ নেই, নামাজের ওয়াজ করলে বেনামাজি পেয়ে যাচ্ছে। রোজা দিয়ে বলতে পারে না, নামাজ নেই বলতে হবে। আবার রোজার ওয়াজ করলে বেরোজাদার পেয়ে যাচ্ছে। মা বাপের ওয়াজ করলে মা বাপের অভাবকারী ছেলেকে পেয়ে যাচ্ছে। কথা বলে পর্দার ওয়াজ করলে বেপর্দা নারী, আমার বোন তারাও খেপে যাচ্ছে। যাবো কোথায়? হ্যাঁ, কিন্তু আমি ওয়াজ করতে এসেছি কাউকে খুশি করার জন্য না, আল্লাহর জন্য। তাহলে আমাকে তো বলতে হবে বাবা, ইনসাফ প্রতিষ্ঠিত হবে সেই নেতা থাকলে। আহারে, আমার নেতা যখন মদিনা শরীফে চলে গেলেন, সব জানেন তো আপনারা কত জুলুম হয়েছে তার উপরে। আমার রাসূল যখন নাই, সত্যের প্রচার করছে, আবু জেল উতবা সাইবা দেখলে আমার থেকে তো লোক মুহাম্মাদের দিকে চলে যাচ্ছে, ওর দিকে আস্তে আস্তে লোক বাড়ছে। 39টা হয়ে গেছে, শুনছেন তো? 39টা হয়ে গেছে রোগ। কিন্তু আমার রাসূল একটা বড় পরিবারের সন্তান। রাসূলের চাচারা বড় নাম করা সব ভিআইপি লোক ছিল। কথা বলি তৎকালীন সময় আবু জেহেল কিন্তু নবীর নিজের চাচা নয়, এটা মনে রাখবেন। নবীর নিজের চাচা নয়, ও মানে চাচা সতার পাড়া সম্পর্কে হয়। তা সেই জায়গায় এই যে রাসূলের দিকে বারবার লোক চলে যাচ্ছে, আবু জেহেল দেখলো যে মুহাম্মদ যা বলছে ঠিকই, ভুল কিছু বলেনি, কিন্তু চলে গেলে আমার যে সাম্রাজ্য, মানুষকে ডর দেখিয়ে, ভয় দেখিয়ে, সন্ত্রাসী করে মানুষকে লুটা, শোষণ করা, খাওয়া, নারীদের ভোগ করা, এটা তো বন্ধ হয়ে যাবে। ভাই, এটা বন্ধ হয়ে যাবে। তাহলে কি করা যায়? এক কাজ করো, ওকে তো কিছু বলা যাচ্ছে না, ওর মাহফিলে যারা যাচ্ছে ওদেরকে ধর। শুনছেন না? আমার নবী ওয়াজ করতেন মদিনা শরীফ, কি বলে রাসূল হুজরা মুবারকে, ঘরের মধ্যে হুজরা মুবারক হুজুর ওয়াজ করতেন। ওয়াজ বলতে কি? ভালো কথার উপদেশ দেওয়া। বক্তা আলাদা জিনিস, ওয়াইজিন আলাদা জিনিস। আমরা উলামা হযরতরা হলাম ওয়াইজিন, আমরা আল্লাহর দ্বীনের ভালো কথা মানুষকে উপদেশ দিই। যে মানবে কামিয়াবি হবে, যে মানবে না ধ্বংস হয়ে যাবে। এই উপদেশ নবীরা দিয়েছে, দাদা পীর দিয়েছে, ইমাম মুস্তাহিদরা দিয়েছেন, 5 হুজুর দিয়েছেন, আমার বাচ্চারা দিয়েছেন, বাবাও দিচ্ছেন, আমিও দিয়েছি। এইভাবে তারা কি করলো? সাহাবা হুজুরগুলোকে ধরে 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 মারতে লাগলো। কিভাবে? গরম মরুভূমির বালির উপর শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চেপে দিয়েছে, দিয়ে বলছে মুহাম্মাদের দল ছেড়ে। শুনছেন ভাই? কেউ এসে দেখান নেই, তারা ওইভাবে দম না নিতে মারা গেছে, তথাপি আমার রাসূলকে তারা ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও কিন্তু বিশ্ব জুড়ে, সে চীন হোক, মায়ানমার হোক, প্যালেস্টাইন হোক, আর আমার ভারতবর্ষের কোন রাজ্য হোক, আজকের দিনেও কিন্তু একদল ইসলামের দুশমন সন্ত্রাসীরা, তারা কিন্তু আজও মানুষের উপরে জুলুম করছে। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি অনেকে মারতে 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 মেরে ফেলছে, সারা রাত ধরে পিটিয়েছে, তথাপিও আজ তারা কিন্তু ঈমানের সওদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে অনেকে হাফেজ সাহেব আছে, অনেকে মাওলানাও আছে, অনেকে বয়স্ক নামাজি দাড়িওয়ালাও আছে, একটা দুটো কিন্তু প্যান্ট শার্ট পরা দাড়ি চাচাও আছে, কিন্তু ঈমানে কিন্তু তারা পাকা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লেবাসে ভুল হয়, আল্লাহর কাছে কাঁদাকাটি করেন, একটা দিন হস্তচ করে ঠিক হয়ে যাবে। ঈমানে যেন খুঁত না থাকে। ঈমান একটা জায়গায়, আল্লাহ ছাড়া রব নেই, রাসূল ছাড়া নেতা নেই।
ব্যাস এটা ঈমান শেষ, এখানে ঈমান। এবারে আল্লাহ যা বলেছে, রাসূল যেটা বলছে, রাসূল যা বলেছে সব মেনে নাও, যা নিষেধ করেছে ছেড়ে দাও। কত পরীক্ষা করেছে সাহাবা হুজুরদিগকে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে সবাই আমরা জানি একজনের নাম হযরত বেলাল। এই বেলাল হুজুরের কথাটা বললে ইনসাফের কথাটা বলবো। হুজুর বেলালের একটা কথা বলবো, শুনবেন একটু? হায় রে হযরত বেলাল, 1450-1500 বছর আগে কি প্রেম তুমি দেখালে, জাজ নবীর খানদান হলো বসিরাতে এসে আমাকে তোমার গুণগান গাইতে হচ্ছে। আল্লাহু আকবার বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বেলাল একটু সহ্য কর, তুই আমার প্রেমিক, কিয়ামত পর্যন্ত তোর চর্চা চলবে। তুই আমার প্রেমিক, কিয়ামত পর্যন্ত। সে নবীর খানদান হোক আর মুফতি হোক আর মুবাল্লিগ হোক, আমি হোক, যেই হোক, যত বড় রাস্তায় হোক, বেলাল তোর আলোচনা করতে হবে, কেন তুই আমায় প্রেম করেছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বেলালের পরীক্ষা নিয়েছে। বেলাল কিন্তু একদম গোপনে গোপনে ভালোবাসে, কেউ জানে না। শুনেছে মুহাম্মদ রাসূল একজন এসেছে, ঈমান এনেছে, চুপ করে দিলে নিয়ে লুকিয়ে। তখনকার সময় মানুষ কিনা বেচা হতো, উনি হাফসি দেশের মানুষ, কালো মানুষ। আরে কালো হতে পারে, বাকি সবটাই উজালা ছিল, আর আমাদের সব ফর্সা ভেতরে সব কালো হয়ে গেছে। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত উভয় জায়গায় আল্লাহ ভেতর বাইরে সবটাই যেন আলো করে দেয়, নুরানি করে দেয়, বলুন আমিন। তো ভাই, তো বিক্রি করেছে, সে কিনে নিয়েছে। মক্কা তৎকালীন সময় সন্ত্রাস জালিম যারা ছিল, এই সময়তে বেলাল হুজুর গোপনে গোপনে রাত্রি আল্লাহর দাসত্ব করে, কেউ জানে না। কিন্তু আল্লাহ বলেছে আমাকে যে ভালোবাসে পরীক্ষা লোক, দুনিয়াকে দেখাবো আমার প্রেমিকদের কাজ দেখ। একদিন বেলালের মনিব রাত্রিরে ঘুম ভেঙে গেছে, দেখছে বেলালের ঘরটা আলোকিত হয়ে আছে, গুনগুন করে পড়ছে। আস্তে আস্তে উঁকি মেরে দেখছে হযরত বেলাল, তিনি সিজদায় পড়ে যে চোখের পানি ফেলে কাঁদছে, বলছে মালিক তুমি আমাকে এই দুনিয়ার মনিবের হাত থেকে মুক্তি দাও, আমি শুধু তোমার হয়ে দাসত্ব করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মনিব দেখে গিয়ে কিছু বলে। পরের দিন সকাল হয়েছে, সৈন্য নিয়েছে, বেলালের গলাতে বেড়ি, হাতে বেড়ি, পায়ে বেড়ি বেঁধেছে, বেঁধে বাজারে নিয়ে গেছে, মক্কার বাজারে। লোক জড়ো হয়ে গেছে, সমস্ত তৎকালীন যারা নেতা ছিল, সর্দার, কথা বুঝে আসছে, জালিম সন্ত্রাস ছিল, সব এক জায়গায় হয়ে গেছে। হওয়ার পরে বলছে বেলাল তুমি বলো তো দেখি, তুমি কি মুহাম্মাদের দলে চলে গেছো আমাদের দল ছেড়ে দিয়ে? ইগো দুটো পাছায় লাঠি করলে উনি বলছে আল্লাহর কিরে, বলছে আমি মুসলমানই না। হাসুনি, বোঝার চেষ্টা করো আমাদের ঈমান কোথায়। মাঝে মাঝে আমি নিজেই ভাবি, সাহাবাদের ওলিয়া ওলিয়াদের জীবন আদর্শ দেখে আমি মাঝে মাঝে নিজেই ভাবি আমি ঠিক আছে তো, আমারই টেনশন হয় তাদের জীবন আদর্শ দেখে। আল্লাহু আকবার। কথাই কথা বেড়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছিল, বিশাল ধনী লোক ছিল ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী আমাদের কি হয়? মুসলিম কওমের পিতা, মুসলিম কওমের পিতা, সমস্ত মুসলমানদের আব্বা জান। আর আদম আলাইহিস সালাম হলেন মানুষ জাতির পিতা। সে হিন্দু থেকে জৈন খ্রিস্টান বৌদ্ধ যে যা আছে সমস্ত মানুষের বাপ হলো আদম আলাইহিস সালাম, আর সমস্ত মুসলমানের বাপ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আহা, আব্বা এখন বিশাল হাজার হাজার বকরি ছিল, উট ছিল, দুম্বা ছিল, হাজার হাজার কুকুর ছিল, আর ছিল এটা ছিল ওটা ছিল। তো জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছো, আল্লাহ ইব্রাহিমকে এত দিয়েছো তাই খুশি তোমায় আল্লাহ আল্লাহ করে ডাকা। আল্লাহ বলছে না, আমার বন্ধুর বিষয়ে এরকম মন্তব্য করিস না, ও আমায় খুব ভালোবাসে। জিবরাইলকে আল্লাহ বলছে তোর কি পরীক্ষা করা সব যাচ্ছে? বলছে হ্যাঁ যাচ্ছে। তো যা একবার মানুষ সেজে যা, মানুষের রূপ ধরে যাবো, তো কি বলবে পরীক্ষা করব? আল্লাহ বলছে ইব্রাহিমের বাড়ির সামনে তো শুধু যাবি, আর যাওয়ার সময় বলবি আল্লাহ, শুধু দুয়া করবি। ইব্রাহিম নবী ঘরে আছে, আর জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরাত ধরে ইব্রাহিম নবীর ঘরের সামনে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলেছে আল্লাহ। এই আওয়াজটা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম ছুটে বেরিয়েছে, আরে কিসি নে মেরে মাহবুব কো পুকারা, কিসনে পুকারা? জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরাত বলছে আমি দেখেছি। কেন? বলছে আর একবার ডাকো, আমার মাহবুবের নাম আর একবার নাও। আর এখানে আল্লাহ বলতে বললে আমরা বলতে চাইছি না, বললে বাবা নেকি হবে তাও বলতে চাইছি না। আর একজন নাও আমার মাহবুবের নাম। জিবরাইল সাল্লাম মানুষের সূরাতে বলছে
আমি কেন তোমার কথাই লোবো? আমার ভালো লেগেছিল আমি নিয়েছি, কখন লোবো না লোবো আমার ব্যাপার, আমি তোমার কথাই লোবো কেন? বলছে না, তোমাকে অনেক তোফা দেবো। কি তোফা দেবে? আমার যা পশু পাখি আছে তার হাফ তোমাকে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আল্লাহ নামে ডাক শুনবে, হাফ দেবে। আর এখন যদি বলা হয় আল্লাহর ঘর হবে রে বাবা, দেনা 10,000 দেনা 5,000 দেবেন, আর নিজের মেয়েদের বা ছেলেদের বিবাহের জন্য 20 লাখ 30 লাখ 25 লাখ 10 লাখ 12 লাখ সব খরচ হচ্ছে। আমি করুন অসুবিধা নেই, আল্লাহ দিয়েছে আপনি তো করুন, কিন্তু ওর বেলায় যাবে এর বেলায় যাবে এইটা হচ্ছে খারাপ। আমি করি না, আমি পয়সা উড়াই না, আমি নিজে অন্য বলতে আমি নিজের শখ সাধ পূরণ করি না, করি। শখ সাধ যদি 10 টাকা দিই আল্লাহর রাস্তায় 100 টাকা দিই। কেন? শখ সাধ আমার দুনিয়ায় রয়ে যাবে, ওটা কিন্তু আমার দুনিয়ায় বাড়াবে আর আখিরাতে আমি পুরো 70 গুণ এবং 700 গুণ ডবল পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। করেন না আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া নিজেদের পরিবারকে নিয়ে বা বন্ধুদের নিয়ে একটু মানুষের সব যায়, ওই ভালো জামা কাপড় পরা, একটুখানি গাড়ি বাড়ি চাপা, ভালো একটু ঘর করে থাকা, কোনো অসুবিধা নেই, কিন্তু ভুলে যাবেন না তাকে যিনি দিয়েছে। বাস এতটুকুই কথা। হযরত জিবরাইল সাল্লাল্লাহু তখন একবার বললেন আল্লাহ হাত সব পশুদের দিল, হুজুর সেই পশু ছড়িয়ে নিয়ে আবার চলে যাচ্ছে। জিবরাইল সাল্লাল্লাহু মানুষের সুরাতে ইব্রাহিম নবী আবার ডাক দিয়ে 4 হাজার ডাকো, আবার ডাকলে কি দেবে? বলছে বাকি যা হাত আছে দেবো। বলুন আল্লাহু আকবার। আবার ডাকলেন, বাকি সব দিয়ে দিলেন। এবারে ইব্রাহিম নবী জিবরাইল সাল্লাল্লাহু চলে আসছে, ইব্রাহিম নবী আবার ডাক দিয়েছে আল্লাহর বান্দা আর একবার ডাকো। বলছে এবার কি দেবেন? বলছে আমি নিজেকে তোমার কাছে দিয়ে দেবো, তোমার এই পশু পালন গুলো সব লালন পালন করবো, তোমার সাথে আমি চলে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ফেলে দিয়ে জিবরাইল সাল্লাল্লাহু চলে গেছে। যে বলছে আল্লাহ তুমি উপযুক্ত লোক কি বন্ধু খলিল করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফয়সালা কখনো ভুল হয় না। বাবেরা নওজওয়ানেরা হযরতে বিলালের কথা বলতেছিলাম। হযরতে বিলালকে যখন বলতে লাগলো, এ বিলাল তুমি নাকি মুহাম্মাদের দলে চলে গেছো, না এদিকে চলে গেছো মিথ্যা ছেড়ে, সত্য দিকে চলে গেছো অন্যায় ছেড়ে দিয়ে। এ বিলাল তুমি নাকি মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছো। হযরতে বিলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি বলি হ্যাঁ চলে গেছি, এই জালিমরা আমাকে জানে মেরে দেবে, কিন্তু আমি যদি বলি না যাইনি তাহলে মিথ্যা কথা বলা হবে, মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জান তো বেলালের নয়, আল্লাহ পাক তো বেলালকে দিয়েছে, এই শরীরটা তো বেলালের নয়, আল্লাহ পাক তো সৃষ্টি করেছে। এর উপরে যখন আঘাত করবে বেলালকে কষ্ট হবে ঠিকই, কিন্তু তার থেকে বেশি যিনি সৃষ্টি করেছে তার উপরে কষ্ট হবে, অর্থাৎ তার কুদরতি অন্তরে কষ্ট হবে। এই তোমাকে আমাকে কেউ যদি জুলুম করে তোমার আমার শরীরে লাগবে ঠিকই কথা, কিন্তু তার থেকে বেশি কুদরতি অন্তরে ব্যথা সেই খালিক মালিক আল্লাহ পাকের হয়, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছে। এই পৃথিবীর জমিনে কোনোদিন জালিমদের ঘরে আল্লাহ পাক মাফ করে না। এই যুবকেরা তরুণেরা হযরত বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি বলি না মুহাম্মাদের দিকে যাইনি আমি আমার জানটা পেয়ে যাব, সুস্থভাবে ঘরে চলে যাব, কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে। আর যদি বলি হ্যাঁ আমি মেনেছি তাহলে আমাকে জানে মেরে দেবে। আমার আল্লাহ নারাজ লাগে না, আমার জানটা আগে বেলাল ফয়সালা করে দিল, আমার জান চলে যায় চলে যাক, আমার মালিককে নারাজ করব না। তাই বেলাল বলতে লেগেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগো হকের দিকে থাকতে পারবে তো? কালকে দাঁড়ালে দেবে, সোনা দেবে, হিরে দেবে, দামি দামি জিনিস দেবে, দিয়ে বলবে আমার খোদা পালাবে না। এখন সামান্য ফিরতে যদি মদ দেয় ওই খাবার জন্য ছুটবে, হিরিতে যদি কিছু দেয় হারামের পয়সা না কিসের পয়সা, কোথা থেকে আসছে, কি পয়সা, দেহ ব্যবসা করা পয়সা না সুদের পয়সা না ব্যাংকের লোনের কি বলে হ্যাঁ সুদের পয়সা, ও সব দেখা দেখে নি। বাবারে বাপ বাবা বাবা শুরু করে দিল, বিসমিল্লাহ পড়ে হবে।
তো সামান্য যদি এখন কারো বাড়িতে অভাব নেই, এর যদি এত দিশেহারা হয়ে যায়, তাহলে যেদিন অভাব থাকবে সেদিন আসবে। কিয়ামতের আলামত শোনেন, আল্লাহ রাসূল বলেছে পৃথিবীতে বিশাল খরা আসবে, বছরকে বছর বছরকে বছর বছরকে বছর কোনো ফল সবজি থাকবে না, যতটুকু থাকবে কিছু লোক পাবে, বেশি দামে কিনে নেবে, তারাও খেয়ে শেষ হয়ে যাবে। পুরো পৃথিবীতে খরা দেখা দেবে, মানুষ দিশেহারা হয়ে যাবে। আর কোটি টাকা থাকবে, তথাপি একটা বাজারে গিয়ে আলু কিনতে পারবে না ভাই, 1 লাখ টাকা দাও একটা আলু তাও পাবে না। খোদার মা দুনিয়ার মা, তখন বেরোবে দাজ্জাল। কথা বুঝে আসছে না? দামাদামি সোনা দানা খাবার চাদর সব দেবে, তখন ঈমান রাখতে পারবে তো? সময় নেই, আর বেশি কিছু বলছি না। পরিবর্তন হন, আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি। আমার আব্বা এসেছে, আমার দাদা এসেছেন, মুজাদ্দিদ জামান এসেছে, আমার দাদা হুজুর খলিফারা এসেছেন, বুঝিয়েছেন এইভাবে। আজ আমি বুঝাচ্ছি, পরিবর্তন হন। জীবনে চলার পথে মাকসাদ একটাই থাকবে, নবী। প্রত্যেকটা কদম ফেলার আগে মাকসাদ থাকবে একটাই, নবী। কার সঙ্গে মিশবেন, নবী থেকে শিখুন। কোন সহবতে থাকবেন, নবী থেকে শিখুন। আল্লাহর কোরআন বলছে, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা অনুসরণ করো যদি তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসী ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ করো। সত্যবাদী কারা? যারা কখনো কোনো গরীবকে জুলুম করে না, কারো মাল ঝেড়ে খায় না, মিথ্যা কথা বলে না, মদের খায় না, মদের পক্ষে যায় না, গান শোনে না, গানের পক্ষে যায় না, যাত্রা শোনে না, যাত্রার পক্ষে যায় না, মিথ্যা বলে না, মিথ্যার পক্ষে যায় না, জিনা করে না, জিনার পক্ষে সাপোর্ট করে না, সমস্ত বুড়াই কাজ থেকে দূরে থাকে এবং বুড়াই কাজ যারা করে তাদেরকে সাপোর্ট করা থেকে দূরে থাকে। দম থাকলে মুখ দিয়ে ভাতরে প্রতিবাদ করে না, মুখ দিয়ে করে না, অন্তর থেকে ঘৃণা করে। এরাই হলো প্রকৃত সত্যবাদী। তোমরা কাদের সঙ্গে উঠা বসা করবে, কাদের সঙ্গে বন্ধুত্ব করবে, কাদের সঙ্গে সম্পর্ক রাখবে দেখো। তবে মনে রেখে দিও, আল্লাহ রাসূল বলছেন, আল মারউ মা'a মান হাব্বা, দুনিয়ায় যে যাকে বন্ধু করবে, আখিরাতে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকদের জিজ্ঞাসা করি, বন্ধুত্ব করবে আমাদের সাথে? হাত তুলে বলো, বন্ধুত্ব করবে? এই বন্ধুত্ব থাকবে তো নাকি? আলহামদুলিল্লাহ। রাসূল যখন বলেছিল সাহাবারা বন্ধুত্ব করবে, ধরে ধরে জেলে পিটিয়েছে। সেই নবীর খানদান বা গোলামের সাথে বন্ধুত্ব করতে গেলে মার খেতে হতে পারে, জেল কাটতে হতে পারে। থাকতে পারবে তো? এই থাকতে পারো। ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহ শুকরিয়া আদায় করতে অহংকার নয়। মুজাদ্দিদ জামানত আর খলিফার মধ্যে একজনকে বলেছিল, সময় নেই বিস্তারিত বলতে পারছি না, বাবা তোমার সঙ্গে দুনিয়ায় নয় আল্লাহর জান্নাতে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের বাচ্চা পাওয়ার আল্লাহ দিয়েছে, ক্ষমতা আল্লাহ দিয়েছে, আল্লাহ কিছু বুঝিয়েছে, বেশি কিছু বলবো না। কেন কিছু জিনিস গোপন রাখতে হয়, ওই নিয়ামত বলতে না। ইনশাআল্লাহ যদি বন্ধুত্ব রাখতে পারো, রাসূলের শাফাআতে আল্লাহর জান্নাতেই দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। না মদ খেয়েছি, না মদ করকে সাপোর্ট করেছি, না গাঁজা খেয়েছি, না গাঁজা করকে সাপোর্ট করেছি, না কোনোদিন কোন গীবত গিল্লাকে সাপোর্ট করেছি, না গীবত গিল্লার পক্ষে গেছি, না কোন মানুষের উপর জুলুম করেছি, না কোন জুলুমকারীকে সাপোর্ট করেছি। আলহামদুলিল্লাহ, হয়তো জীবনে চলার পথে কখনো সখনো 100% না চলতে পারলো, প্রতিটা মুহূর্ত চেষ্টা করেছি কি করলে আল্লাহ খুশি হবে, কি করলে নবী খুশি হবে। তাই আপনাদেরও বলে যায়, প্রতিটা জীবনের মুহূর্তে একটাই রাখুন, নবীকে খুশি করা। নবী কোন রাস্তায় চললে খুশি, সেই রাস্তায় চললে, ওই রাস্তায় চললে আল্লাহ খুশি হবে। আহা, হযরত বেলালের উপরে কম জুলুম হয়েছে? গরম রড পেলিয়ে ঠোঁটে ঠেকিয়েছে বেলাল, এখনো সময় আছে, ছাড়ে ছাড়ে। হযরত খাব্বাবকে আগুন তৈরি করে আগুনে বসিয়ে দিয়েছে, কোমরের গোশত আগুনে পুড়ে পুড়ে শেষ, তথাপি সত্য ছাড়ে না। আরে যুবকরা, আজ বিশ্ব জুড়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে ইসলাম থেকে সরিয়ে দিবার নানা রকম পরিকল্পনা।
লোভে পড়ে যেও না গো, এই দুনিয়া তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে। এই জমিনের উপরে আল্লাহ পাক দুটো দল রেখেছে, একটা রহমানের দল, একটা ইবলিস শয়তানের দল। রহমানের দলে থাকলে দুনিয়ায় কষ্ট হবে, সামান্য একটু অভাব হলে মন খারাপ করো না গো। বিশেষ করে মা বোনেদেরকে বলে দিয়ে যায়, আল্লাহ পাকের উপরে ভরসা রাখেন গো, সামান্য অভাব করলে ভুল রাস্তায় চলে যাবেন না গো, কেননা পর্দা করা হল ফরজ আইন। আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। জান্নাতের দরজায় লেখা আছে, এই ইমাম আলেম সাহেব সমাজের মানুষ সবাইকে বলে দিয়ে যায়, আমি একা এসে চিল্লালে হবে না। যে যার মাকে বুঝাবার চেষ্টা করো, যে যার পরিবারকে বুঝাবার চেষ্টা করো, যে যার মেয়েকে বুঝাবার চেষ্টা করো। কোন মা কি চাইবেন আপনার মাটা ছেলেটা মেয়েটা জাহান্নামে যা? কোন স্ত্রী কি চাইবে, কোন স্বামী কি চাইবে আপনার স্ত্রীটা জাহান্নামী হয়ে যা? কোন ভাই কি চাইবে আপনার মাটা জাহান্নামী হয়ে যা? কোন বাপ কি চাইবে আপনার মেয়েটা জাহান্নামী হয়ে যা? যদি বলেন না তাহলে শুনে রেখে দেন, আল্লাহ পাকের ফয়সালা কখনো চেঞ্জ হবে না। পর্দা হলো ফরজ আইন। নিজের মুখমণ্ডল ছাড়া, হাতের কাঠের বাইরের অংশ ছাড়া, পায়ের টাকনুর নিচে অংশ ছাড়া বাকি জায়গাটাকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখার নাম পর্দা। এই যুবকেরা, আজ এমন কিছু বোরখা বেরিয়েছে, ওটা পর্দা নয় গো। নবী আমার 1000 বছর আগে বলে গেছে, আখিরি জামানাতে আমার উম্মতের মধ্যে থেকে একদল পর্দা পুরো উলঙ্গ দেখতে লাগবে। ওটা পর্দা নয়, বোরখা পড়তে হবে এমনটাও নয়। তোমাকে মুখমণ্ডল ছাড়া, হাতের কাঠের বাইরের অংশ ছাড়া, পায়ের টিকনুর নিচের অংশটা ছাড়া বাকি জায়গাগুলোকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখার নাম হলো পর্দা। অভাবে সংসার যদি হয় মা বোনেরা, তাহাজ্জুদে নামাজ পড়ে আমার আল্লাহর কাছে আদলটা পেতে দেন, আল্লাহ সংসারটা বড়, বাচ্চা দিওকে নিয়ে খাবো। অভাবে সংসার হয়েছে, স্বামীর ইনকাম তেমন নাই, ও গো আমার আল্লাহ আমি তোমার বান্দি, তোমার কাছে ভিক্ষা চাইছি। মারে বলে দিয়ে যায়, 41 দিন যেতে না যেতে আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রাহিম। তিনি রিজিক দাতা, দুনিয়াকে যিনি পালন করছে, জমিনে নিজে যত জীবজন্তু আছে পালন করছে। 7 বছর তাদের সম্মানে এমন করে সমুদ্রে যা পশু পাখি আছে সবাইকে আল্লাহ খাওয়াচ্ছে। সেই আল্লাহ তোমার রুজিতে গায়েবী সাহায্য করবে। বাপ ভাইরা, মা বোনেরা, এই দুনিয়া কিন্তু তোমাদেরকে ফাঁসাচ্ছে। লোভে পড়ে বেরিয়ে পড়ো না, বেপর্দা হও না। পর্দার সাথে প্রয়োজনে যদি কেউ না থাকে তোমার গার্জেন, প্রয়োজনে নাচারে পর্দার সঙ্গে বেরোবে। গার্জেন যদি না থাকে, আর গার্জেন থাকে, আম্মা বোনেরা তোমাদের বেরোবার কি দরকার? ইনি বলো না ইসলাম তাহলে নারীদের ঘরে পরাধীন করে দিচ্ছে না। মা বোনেরা, বুঝা ভুল হচ্ছে। পৃথিবীর বুকে মুহাম্মদ রাসূল নারীদেরকে যে সম্মান দিয়েছে, কাউকে ছোট করছি না, সত্য কথা বলছি। দ্বিতীয় কেউ দিতে পারে না, আর পারবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার রাসূল কত সম্মান দিয়েছে, আর রাসূল যা দিয়েছে তা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, ইসলাম দিয়েছে। কি আমার আল্লাহ বলছে, পুরুষরা শোনো, যখন কোনো কন্যা সন্তান হয়, ওই বাপকে মহান আল্লাহ জানাচ্ছে, মন খারাপ করো না, তোমার কাছে আমার রহমতের খবর পাঠালাম। জোরে বলবো সুবহানাল্লাহ। খুশির মেসেজ, আনন্দের মেসেজ। দ্বিতীয় নম্বর, বাপের উপরে আল্লাহর হুকুম। রাসূল জানিয়েছে কি, ওই মেয়ের বিবাহ হওয়ার আগ পর্যন্ত তুমি হলে ওই মেয়ের বডিগার্ড, সমস্ত দায়িত্ব জিম্মেদার তোমার। ও হলো শাহজাদি, ভিআইপি ভাবে থাকবে। ওর থাকা, খাওয়া, জামা কাপড়, চিকিৎসা, সমস্ত কিছু দায়িত্ব ভার কার উপরে? বাপের উপরে। তাহলে মহিলাদের কোনো টেনশন নেই, আমি কি করে ইনকাম করবো, কি করে খাবো, কি করে আমার জামা হবে, কোনো টেনশন নেই। মারে বলবে কত ইজ্জত আল্লাহ দিল, কিন্তু নিজে থেকে মায়ের জায়গায় আনাড়ি হয়ে সব শেষ হয়ে গেল। আহা। দ্বিতীয় নম্বর, বিবাহের পরে পুরুষদের হুকুম, স্বামী, এই স্বামী
তোমার বোঝা নয়, তোমার বাড়ির চাকরানি নয়, আমার সৃষ্টি বড় নিয়ামত তোমার কাছে দিয়েছি, তোমার খুশি আনন্দ তার কাছে। তুমি তার থাকা খাওয়া পরনার কাপড় টাপড় সমস্ত জিম্মেদারি তোমার। তুমি রানী হয়ে সংসারে থাকো, কথা বুঝে আসছে? তাহলে বডিগার্ড কে সেখানে? আবার স্বামী। আবার স্বামী বয়স্ক হয়ে গেছে, মহিলাও বয়স্ক হয়ে গেছে, বা স্বামী মারা গেছে, বা আছে ইনকাম নাই, বয়স্ক দুর্বল। আল্লাহ বলছে ছেলে, মায়ের ছেলে শোন, তোর মায়ের সমস্ত থাকা খাওয়া দায় দায়িত্ব নিরাপদ সব তোর কাঁধে। একটা মেয়ের দুনিয়া থেকে আসা যাওয়ার মধ্যে কোনো টেনশন আছে? এরপরও আমার মা বোনেরা বিশ্ব তোমাদের ঘরে বিভিন্ন চক্রান্তে বাইরে বার করতে চাইছে, বেপরদা করতে চাইছে। কেন? আমাদের হাত কবুল হচ্ছে না মা। আমরা বাজারে বসি, চায়ের দোকানে বসি, পাটিয়ে বিয়ে বসি, ক্লাবে বসি, যাত্রায় যাই, এর সাথে মিশি, ওর সাথে মিশি, এর সমালোচনা, ওর সমালোচনা, এই বন্ধুকে খুশি করতে চা খেয়ে ফেলছি, ওর খুশি করতে পান খেয়ে ফেলছি, কার পয়সা ঠিক আছে না আছে কোনো কিছু নেই। মা, তোমার স্বামী যদি টাকা চুরি করে নাও, তাই তোমাকে আল্লাহ ধরবে না, তোমার স্বামী ধরবে। তুমি এখন ক্লিয়ার আছো, তাই তোমাকে বড় প্ল্যান করে পলিসি তৈরি করা হচ্ছে বাইরে বার করা। বাইরে বেরো, বাইরে বেরোলে পুরুষের সঙ্গে ধাক্কা ধাক্কি হবে, ঠেলাঠেলি হবে, এক জায়গায় বসা হবে, কথাবার্তা হবে, আর পাপ, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, মুখের জেনা, অনেক রকম জেনা আছে। আলেমরা সব শুনেছেন। আমি বয়স অনুযায়ী বেশি ডিপে আলোচনা করছি না, কিন্তু বুঝতে সবাই পারছেন। তুমি তখন আর বিপদে পড়লে, পৃথিবীতে কখনো তরোয়াল যেতে নেই, পৃথিবী কখনো রাজশক্তিতে যেতে নেই, পৃথিবীতে কোনোদিন বন্দুক বোম দিয়ে যেতে নেই। পৃথিবীতে যারাই জুলুম করেছে তাদের হাতে পাওয়ার ছিল, বোম বন্দুক পিস্তল ছিল। আরে পৃথিবীতে জিতেছে ঈমান ও দুয়ার বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানও আমাদের দুর্বল নেই বলবো না, আছে একেবারে, কবে চলে যাবে বলে ঠিক ঠিক। কেন? রাসূল বলেছে আখেরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, ঈমানদার থাকবে না। তো অবস্থা খুবই খারাপ। যাই হোক, সেই জায়গায় এখন দোয়াটা দরকার, দোয়া তো আর হচ্ছে না। মা বোনগুলো যদি দোয়া করার জন্য কাজে লাগে, ওইগুলো তো খারাপ করে দিচ্ছে, যাতে করে আমাদেরকে শেষ করতে পারে। তাই বলে গেলাম, খারাপ লাগলে মাফ করবে। যদি কেউ মনে করো আব্বাস সিদ্দিকী তিনি কি বুঝবে, কষ্ট, খিদের কষ্ট, সাংসারিক কষ্ট, না মা, এক একজনকে আল্লাহ এক এক ধরনের পরীক্ষা করে। আমাকে আল্লাহ পরীক্ষা করে, আমার জ্বালা ভিন্ন, তোমার জ্বালা ভিন্ন, কিন্তু পরীক্ষা আল্লাহ করে। হয়তো আমি কখনো কখনো কষ্টে মন খারাপ হয়, চোখে পানি বাইর হয়, সেজদায় পড়ে যায় যে খোদা আমি আর পাচ্ছি না। কিন্তু আবার যখন মন ফ্রি হয়, বলি গস কুতুবদের জীবনী পড়ি বা জলসা করতে পেরে নিজে যখন আলোচনা করি, আবার মনে হয় হাইরে হাইরে, এই সামান্য কষ্টে আব্বাস সিদ্দিকী এতই হয়ে যাচ্ছে, নবীদেরকে আরো করেছে। আরে আজ দেখতে করার দিয়ে পুরো টুকরো করে দিয়েছে অনেক নবীদের। হয় ইতিহাস পড়ুন, কত সাহাবাদের শরীরে চাপিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে? কত কি জুলুম হয়েছে পৃথিবীতে। আমার মুজাদ্দিদ জামানের উপরে কম হয়েছে। রুহুল আমিন সাহেব এত ধনী লোক ছিল, এই উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা একসাথে ছিল, আলাদা নয়। এই আর্ধেকটা কিনার, মানে পুরো উত্তর 24 পরগনা কিনার ক্ষমতা ছিল। আল্লাহ পয়সা দিয়ে পরীক্ষা করেছিল, কিন্তু রুহুল আমিন সাহেব উত্তর 24 পরগনা কিনে নে আল্লাহর জান্নাত কিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন কি করে কিনলো? তিনি তেনার পয়সা দিয়ে কিতাব লিখেছে, বাস করেছে, গাড়ি গাড়ি কিতাব কিনেছে, আল্লাহর দ্বীনকে বাতিলের হাত থেকে বাঁচাবার জন্য। বাসে কিতাব লেখাতে, কিতাব কিনাতে তিনার মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ইশারায় সব টাকা আল্লাহর দ্বীনের জন্য খরচ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে এক একজনকে এক এক দিক দিয়ে পরীক্ষা নিচ্ছে। মা, আমাকেও আল্লাহ পরীক্ষা নেয়। আমার লাইফ স্টাইল শুনলে তো তোমরা আরো অবাক হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমি তো কখনো কখনো বলি, আল্লাহ কোন দুশমনকেও যেন এরকম পরীক্ষা ফেলে দেবে। এক একজন এক এক রকম পরীক্ষা পায়। তো যা আল্লাহ পাক ঈমানের সঙ্গে যেন বাঁচিয়ে রাখে, ইসলামের উপরে রাখে, ঈমানের সঙ্গে যেন মরণটা নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন তো ভাই, আপনি আমায় ভালোবাসেন, খুব খুব ঠান্ডা মাথায় বুঝবে। ধরুন আপনি আপনার মাকে ভালোবাসেন, অবশ্যই ভালোবাসেন। আপনাকে একটা চড় মারলো, কষ্ট হবে না? হবে না? আর আপনার মাকে একটা আঘাত করলো, কোনটা বেশি কষ্ট হবে?
আরে তাহলে বুঝার চেষ্টা করো, আজকে আমি বাংলার এত ছেলেকে ভালোবাসি, এত মাকে ভালোবাসি, এত বোনকে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষদের উপরে কি জুলুম হচ্ছে বাংলায়, এটা কি আমার জন্য কষ্ট নয়? এটা কি আমার জন্য পরীক্ষা নয়? আমার উপর আঘাত হলে যন্ত্রণা কষ্ট হতো, আমার ভালোবাসার উপর আঘাত হওয়ার জন্য আরো কথা বুঝে আসছে। এই দেখুন আমাদের লাইফ কি হবে, টাকা যদি আব্বাস সিদ্দিক খাবার জন্য আর নিজের জন্য নিত, আজকে সকালে এক গ্লাস ওই সকালবেলা উঠে যা খাই, আমি কিছু একটু খাই, যাই হোক XYZ আল্লাহ যেটা খাওয়ায়, সেই এক গ্লাস খেয়েছি সকালবেলায়, এতটা রাস্তা জার্নি করে নামার জন্য জলসা করলাম, 2 ঘন্টা বুক ফেটিয়ে চিল্লাচ্ছি, আর 1.5-2 ঘন্টা, এখনো কিছু সময় নেই, নামবো নামাজ পড়বো আবার চলে যাবো, কেন খাবার সময় নেই, বসার সময় নেই, কথা বুঝে আসছে না? তাহলে কি দরকার টাকা? আমি কি শুধু আমার জন্য ইনকাম করছি? যে বুঝার আরো বুঝে গেছে, আজও বুঝবে, কালো বুঝবে, যে বুঝার না আগেও বুঝে না, আজও বুঝছে না, কালো বুঝবে না, কিন্তু আমার ডিউটি বারবার বলা, কেন? আমি যত বলবো মুমিনদের উপকার হবে, জোরে বলবো সুবহানাল্লাহ। বাপেরা নওজওয়ানেরা একেবারে সংক্ষেপ করে দিই, আমার মা বোনেদের উদ্দেশ্য করে একটা কথা বলবো। মারে, পৃথিবীর সমস্ত কিছুর মডেল আমার রাসূল, কিন্তু নবী পাক একটা কন্যা ফাতেমা রয়েছে, ওই কন্যা হলো বিশ্বের নারীদের জান্নাতি সরদারিনী। ও মায়া, ও আমার বোনেরা, যদি তোমরা খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যেতে চাও, দুনিয়ার কে কি করছে, কোন নায়িকা কি করছে, কোন মেয়ে কি করছে, কোন ধর্মের কন্যা কি করছে, এটা দেখা দরকার নয়, কেননা তাদের ঠিকানা কোথায় হবে সবই তোমরা বুঝতে পারছি। কিন্তু মনে রেখে দিও, যদি তোমার ঠিকানা জান্নাত করতে চাও, তাহলে তোমার জিন্দেগিটা খাতুনে জান্নাতের অনুসরণ করতে হবে। খাতুনে জান্নাতের জীবনটা কেমন ছিল একটুখানি বলে দিই। দুনিয়া তৎকালীন সময় বিশ্ব বরেণ্য ধনী লোকের ঘরের ছেলেরা আমার রাসূলুল্লাহকে পাইগম পাঠিয়েছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার ফাতেমাকে আমার ছেলের সঙ্গে বিবাহ দাও। আল্লাহ নবী বলেছিলেন, না না না, একটা ছেলেকে নবীর মনে মনে পছন্দ ছিল, নবী কিন্তু বলে না, মনে মনে পছন্দ ছিল। ইলেকট্রনিক জিনিস করতে পারে, রাসূলের একটা পছন্দ ছিল একটা ছেলে, মনে মনে বলেন। হযরত আবু বকর সিদ্দিকের একটা ছেলে পছন্দ ছিল, মনে মনে বলেন, কিন্তু খবর আসছে সারা দুনিয়া থেকে, বিশাল ধনী ধনী ঘরে, শুনছেন তো ভাই খবর? অনেক বড় কথা, আমি এই জায়গাটা বলি, আল্লাহ নবী যাকে পছন্দ করেছিলেন, তাকে হযরত আবু বকর সিদ্দিক পছন্দ করেছিলেন, তাকে জিবরাইল পছন্দ করেছিলেন, তাকে খোদ আল্লাহ পাক পছন্দ করে রেখেছিলেন। তিনি অন্য কেউ নয়, শেরে খোদা হযরত আলী, যার ঘর ছিল না, দৌড় ছিল না, যখন বিবাহ করতে আসবে আল্লাহ নবী বলেছিল, আরে মোহরানা কি নিয়ে এসেছো? হুজুর কিছু নাই, পরনার চাদর টুকু আছে। বুঝতে পারছেন, দিন দুনিয়ার বাদশা মেয়ে দিচ্ছে কারা, যার পরনার চাদর ছাড়া কিছু নেই। অচক খবর আছে নাকি, বহুত বড় বড় খবর এসেছে, তারা যেতে যেতে আল্লাহ নবী কেন আজ সঙ্গে দিল? ধনী লোকদের সঙ্গে অনেক খবর ছিল, কেন দিল না? আমি বলছি না যে ধনীরা জান্নাতে যাবে না, নাউযুবিল্লাহ, না না না। হযরত ওসমান গনি পৃথিবী বিখ্যাত ধনী ছিল, অবশ্যই তিনি জান্নাতি জান্নাতি জান্নাতি, কোনো সন্দেহ আছে? কিন্তু আল্লাহ নবী কি বলেছিলেন? গরিব বড় লোকটা বড় কথা না, আমি আমার কন্যাকে এমন একজনের হাতে দেব যে কিনা দুনিয়ায় আমার কন্যার হাত ধরবে, আখিরাতেও যেন জান্নাতে আমার কন্যার হাত ধরে নিয়ে যেতে পারে। আমার
আমার হযরত খাতুনে জান্নাত চলে গেল সংসার করতে। হযরত ইমাম হাসান হোসেন দুনিয়ায় আসলো, বাবার অনেক দিনের সংসার হতে লাগলো। একদিনের কথা, আল্লাহ নবী দরবারে একজন মানুষ আসলো, বড় ক্ষুধার্ত রয়েছে, অনেক বড় কথা। নবী পাক চলে গেল খাতুনে জান্নাতের কাছে, বাইরে থেকে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে লাগলেন। প্রবেশ করে বলতে লাগলেন, ফাতেমা রে, আমি তোমার আব্বা 3 দিন খাইনি, পেটে পাথর বেঁধে রয়েছি, তথাপি আল্লাহ যে হালে রেখেছে শুকরিয়া। এই ফাতেমা রে, তোমার ঘরে কিছু কি খাবার আছে? আমার সঙ্গে একজন মেহমান এসেছে। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শোনার সাথে সাথে বললেন, আব্বা আপনি বসে যান, নামাজের মুসাল্লাতে আমি ঘরের ব্যবস্থা করতে লেগেছি। হযরত ফাতেমা ঘরে ঢুকে গেলেন, নামাজের মুসাল্লাখানা বিছিয়ে দিলেন। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে দুআ করে কি বলেছিলেন শোনেন মায়েরা। হযরত ফাতেমা বলেছেন, আল্লাহ গো, আমি ফাতেমাকে 3 দিন খাওয়াইলে, আমি ফাতেমা আল্লাহ হাসান হোসেনের 3 দিন খাওয়াইলে, আমার স্বামী শেরে খোদা আলীর 3 দিন খাওয়াইলে, আল্লাহ তথাপি আমি অখুশি নয়, তুমি জিহালে রেখেছো শুকরিয়া। ও আমার আল্লাহ, তবে আমার ঘরে এমন একজন এসেছে, তিনি কি জানতে পেরে যায় বড় ব্যথা পেয়ে যাবে, তাই কিছু খাবারের ব্যবস্থা করে দিন তিনাকে দিবার জন্য। আমার আল্লাহ রহমতে দুনিয়ায় জোশ মেরে দিল। ও জিবরাইল, জলদি করে দুনিয়ায় চলে যা। আমার ফাতেমা 3 দিন খাইনি, অভিযোগ জানাইনি। হাসান হোসেন 3 দিন খাইনি, অভিযোগ জানাইনি। শের খোদা আলী 3 দিন খাইনি, অভিযোগ জানাইনি। কিন্তু আমার হাবিবের জন্য ফাতেমা হাত তুলেছে, আমার হাবিবকে খাওয়াবে বলে, খুশি করবে বলে। এ জিবরাইল রে, আমি আমার হাবিবকে খাওয়াতে পারি, কিন্তু আমার হাবিব বলেছে আমার দুনিয়ায় এমন উম্মতি হবে একবেলা খেতে পারবে না, হারাম খাবার আগে সে ভাববে, 1000 2000 3000 কেউ ফিরিয়ে দিলে লিবার আগে 100 বার ভাববে এটা মদের টাকা না, জেনার টাকা না, জুয়ার টাকা না, যাত্রার টাকা, কিসের টাকা, কোথা থেকে আসছে ভাববে। তাই আমি রাসূলুল্লাহ আমাকে দেখে সে সবর করে নেবে। আমি বড্ড তাড়াহুড়ো করে বলেছি, কেন বলতে অনেক কিছু এই সময় সংক্ষিপ্ত, বুঝতে পারছেন আমার কথা? আমার আম্মা বলে যে তাই বলবো, খবরদার একটু সবর করেন। আর বাপ ভাইদের বলবো, ফালতু সময় নষ্ট করো না। হালাল ইনকামের জন্য খাটো, হালাল ইনকাম করাটা ইবাদত, সওয়াবের কাজ। যতক্ষণ তুমি হালাল ইনকাম করবে, নামাজ কাজা করে না বাবা, যতক্ষণ করবে নামাজ পড়ে, নামাজ পড়লে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তোমার উপর রহমত দেয় আর নেকি দেয়। জোরে বলবো সুবহানাল্লাহ। আর কথা বলার সময় নেই, একটু সালাম দেবো, ইয়া নবী। طلع البدر علينا من شنيعة وداء وجب الشكر علينا. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ তোমাকে হাজার দরুদ দরুদ তোমাকে হাজার দরুদ হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম পাতার নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায় পাতার নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায় হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম দরুদ তোমাকে হাজার দরুদ হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा आदम नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह आदम नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह इब्राहीम नबी खलीलुल्लाह আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা আমার আম্মা জানেরা আমার ভাইয়েরা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা লম্বা চওড়া ভূমিকা নয় একটাই কথা আজকের এই মাহফিল যারা করেছেন এবং যারা এই মাহফিলে সহযোগিতা করেছেন উভয়কেই আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করেন দুনিয়ায় শান্তির জিন্দেগি দেন বলুন আমিন আমি তিনটে কথা জিজ্ঞেস করব একটু উত্তর দেবেন সর্বপ্রথম কথা হলো আমাদেরকে সৃষ্টি করেছেন কে শাহাদাত আগুন তুলে সকলে জবান খুলে বলুন কে আর চিৎকার দিয়ে বলুন কে আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর একজন মালিক তিনি কে আল্লাহ এই যে এতবার আল্লাহ বলাচ্ছি যদি কেউ কঞ্জুসি করেন তা আল্লাহ নাম আল্লাহ কেন একবার আল্লাহ বললেন 40টা করে নেকি পেলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কত ভালো জিনিস আমরা অন্যান্য সময় বিভিন্ন জায়গায় পাপ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এসে যখন গেছে তিনি কি করে নেন দ্বিতীয় নম্বর কথা
আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? প্রথমটা তো খুব জোর বললেন, দ্বিতীয়টা বলছেন না কেন? আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, সেই খালিকের দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে সেই দাসত্বটা কি? 3 নম্বর কথা। তাহলে প্রথমটা আমরা জানলাম আমাদের স্রষ্টা আল্লাহ, আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য একটাই, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র সেই স্রষ্টার দাসত্ব করো। 3 নম্বর কথা হলো তিনার দাসত্বটা কি? এক কথাই, যে কাজ করলে তিনি খুশি হয় আর যে কাজ করলে নারাজ হয়। নারাজের কাজকে ছেড়ে দেওয়া, খুশির কাজকে করা, এটাই হলো তিনার দাসত্ব। কিন্তু এইগুলো জানবো কি করে? এর জন্য মহান স্রষ্টা দুটো করে জিনিস পাঠান। একটা হলো আসমানি কিতাব, আর একটা হলো এই কিতাবটাকে আমাদেরকে বুঝাবার জন্য একজন রাসূল, নবী, পয়গম্বর, পথ প্রদর্শক। 104টি কিতাব আছে। 104টি কিতাবই সত্য, 104টি কিতাবের উপরে ঈমান আনতে হবে। কিন্তু আমাদের জন্য যে কিতাব এসেছে সেই কিতাবটার নাম কি? সকলে বলুন, কোরআন শরীফ। ওই কিতাবটা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, কিন্তু বিশ্বাস সব কিতাবের উপরে রাখতে হবে। ঈমান কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে। আর 1,00,000 মতান্তর 2,24,000 মহান স্রষ্টার পক্ষ থেকে পছন্দিত, মনোনীত নবী, রাসূল, পয়গম্বর, পথ প্রদর্শক এসেছে। তার মধ্যে থেকে সবাইকে সম্মান করতে হবে, কিন্তু মেনে চলবো একজনকে, ফলো করবো একজনকে। তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের ঘরে কেন সৃষ্টি করেছে এটা জানাবে বলে কিতাব পাঠিয়েছে, আর কিতাবটা আমাদের ঘরে বোঝাবার জন্য একজন রাসূল পাঠিয়েছে, তাই তো নাকি? তাহলে আমাদের কি জন্য সৃষ্টি করেছে এটা জানলাম, কে সৃষ্টি করেছে এটা জানলাম, কি ইবাদতটা কি সেটা জানতে হবে। কোরআন শরীফ বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা আদেশ করেছে মেনে নাও, রাসূল যেটা নিষেধ করেছে ছেড়ে দাও, তাহলেই তোমরা আমার দাসত্বের কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যা আদেশ করেছে মানতে হবে। কটা? 2, 3, 4 না? যা সব। আর যা নিষেধ করেছে ছাড়তে হবে। কটা ছাড়বেন? একটু সারা দেবেন ভাই ভাই। সব। আমরা কি করছি? খুব চালাক। দুটো নিয়ে এখান থেকে, দুটো নিয়ে ওখান থেকে, দুটো নিয়ে ওখান থেকে, দুটো এখানে ছাড়ি, দুটো ওখানে ছাড়ি না। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করার মতো করো। আমরা নিজেদের ঘরে বিরাট চালাক মনে করি, ওমা কারু ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা নিজেদের ঘরে খুব চালাক মনে করি, কিন্তু আমার আল্লাহ বলছেন তোমাদের চালাকির উপরে আমি আল্লাহ, আমার হিকমত আছে, আমার জ্ঞান আছে, তোমাদের চালাকি কাজে লাগবে না। কিয়ামতের দিনে জবানের সিল হয়ে যাবে, জবান কিছু বলবে না। চোখ বলবে, হাত বলবে, কান বলবে, পা বলবে, শরীরের বিভিন্ন অঙ্গ বলবে আল্লাহ এই লোকটা এই করতে, এই করতে, এই করতে, এই করতে, এই করতে, এই করতে। তাহলে আমাদের উপরে আল্লাহ পাকের হিকমত, জ্ঞান আছে না নাই? তাহলে আমরা চালাকি করলে হবে না। আব্বাস সিদ্দিকীর জন্য কিছু করব, করাই কিছু লাভ নেই। কোন পীর সাহেবের জন্য করব, করাই কিছু লাভ নেই। কোন কারো জন্য করে লাভ নাই। উদ্দেশ্য একটাই থাকবে, আমরা যা কিছু করব মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ ওয়ালাদেরকে মানতে হবে, অবশ্যই মুর্শিদ ধরতে হবে, আলেমে হাক্কানীদের সোহবতে বসতে হবে, মুফতি ইমাম হযরত যারা প্রকৃত আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে তাদের কথা মানতে হবে। কিন্তু উদ্দেশ্য থাকবে একটাই, একটা মুফতিকেও ভালোবাসবো, ইমামকে ভালোবাসবো, আলেমকে ভালোবাসবো, পীরকে ভালোবাসবো, মা-বাপকে ভালোবাসবো, পাড়া প্রতিবেশীকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো, দেশবাসীকে ভালোবাসবো, স্ত্রীকে ভালোবাসবো, সন্তানকে ভালোবাসবো। সব কিছুরই লক্ষ্য কিন্তু একটাই থাকবে, আল্লাহ
আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বন্ধুত্ব আল্লাহর জন্য, ভালোবাসা আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য, সম্পর্ক আল্লাহর জন্য, সম্পর্ক বিচ্ছেদ আল্লাহর জন্য। আব্বাস সিদ্দিকীর সঙ্গে সম্পর্ক করবেন কার জন্য? আল্লাহর জন্য। অন্য কিছু কারণে করে লাভ নাই, আল্লাহর জন্য করলে কামিয়াবি আছে। কি কামিয়াবি আছে? রাসূলের পাকের দরবারে একজন বসে আছেন, হুজুর যে যাকে ভালোবাসে তার সঙ্গে তো জান্নাতে যাবে, হয়তো দুনিয়ায় কোনোদিন দেখেনি, নাম শুনে ভালোবেসে ফেলেছে। কি হবে? কিয়ামতের দিন আমার রাসূল বললেন আমার আল্লাহ তাকে তার সঙ্গে পরিচয় করে দেবে। আব্দুল কাদের জিলানী, এ খাজা মঈনুদ্দিন, এ ফুরফুরার পীর আবু বকর, এ রুহুল আমিন সাহেব, ওই লোকটা তোমায় কোনোদিন দেখেনি কিন্তু মনে মনে ভালোবাসতো, একে সাথে করে আজকে জান্নাতে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবকিছুর উদ্দেশ্য আল্লাহর জন্য। কেন আল্লাহ ওয়ালাদেরকে আমরা ভালোবাসি? কার জন্য? আল্লাহর জন্য। তারা আল্লাহকে ভালোবেসেছে বলি ভালোবাসি, নাই ভালোবাসতাম না। কারণ তাদের কাছে যে কিছু পাই না উপরন্তু দিই, কি ঠিক না বেটি? কিন্তু যে জিনিসটা পায় আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, সেটা হলো কি? ঈমানের রাস্তা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার মূল বলা উদ্দেশ্য একটাই, যে আমাদের সবকিছু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মানব, নবী যা নিষেধ করেছে ছেড়ে দেব। যদি আদেশ মানি আর নিষেধ ছেড়ে দিই তাহলে আল্লাহর দাসত্ব করা হয়ে যাবে। কেননা রাসূল হলেন কোরআনের বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর জীবন চরিত্রটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনকে প্র্যাকটিক্যাল রাসূল নিজের লাইফে করে মানুষকে, সাহাবাদেরকে দেখিয়েছে। তাহলে আমরা কোরআন বুঝতে গেলে রাসূল দরকার, আর রাসূল পেলেই রাসূল আমাদেরকে কি দেবে? আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা দিয়েছে না দেয়নি? তাহলে আমাদের কথাটা শেষ, এবারে মূল একটা জায়গায় দাঁড়ালো। তাহলে আমাদের লাইফে বর্তমান লক্ষ্য এক জায়গায়, রাসূল। আর রাসূলকে যে চেনে সে কে পায়? কাকে পায়? আল্লাহকে, কোরআনকে, ইসলামকে। কেন রাসূল হলেন কোরআন ইসলামের বাস্তব রূপ, মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া দুদিনে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, উদ্দেশ্য আমার হুকুম মেনে চলবি। তিনি শয়তান সৃষ্টি করেছে, তিনি লোভ লালসার জিনিস তৈরি করেছে, সব তিনার ইশারায়, শুধুমাত্র আমাদের পরীক্ষার জন্য। এর মধ্যে থেকে এই মায়াজাল থেকে জড়িয়ে যে সব সময় একটাই কথা বলে যে আল্লাহ তুমি যাতে রাজি, আমি তাতে রাজি, তাকে আমার আল্লাহ পরকালে কি দেবে? জান্নাত দেবে। আমার আল্লাহ বলেছেন, বান্দা তোমরা আমার জান্নাত চাও, তাহলে দুটো জিনিস আমাকে দাও। কারা কারা জান্নাত চান? আল্লাহকে সাক্ষী রেখে একটু হাত তুলবেন। আলহামদুলিল্লাহ বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ হাতগুলোকে কবুল করুন, বলুন আমিন। যারা চাইনি হয়তো হাত তোলেন, তাদের বিচারটা আল্লাহই করবে, আমার দেখা দরকার নেই। কিন্তু এই হাতগুলো আল্লাহ কবুল করুন। কিন্তু জান্নাত কি ফ্রিতে পাওয়া যাবে? কোন জিনিস ফ্রিতে আছে? আচ্ছা, নিঃশ্বাস ফ্রিতে, চোখ ফ্রিতে, কান ফ্রিতে, হাত ফ্রিতে, জাপানে কথা বলছে আল্লাহ ফ্রিতে দিয়েছে, কিডনি ফ্রিতে দিয়েছে, হার্ট ফ্রিতে দিয়েছে, চামড়া ফ্রিতে দিয়েছে, গোশত ফ্রিতে দিয়েছে, মায়ের স্তনে সবথেকে দামি ভিটামিন, প্রোটিন, দুধ আল্লাহ দিয়েছে ফ্রিতে। দিয়েছে না দেয় নাই? সব আল্লাহ যেগুলো দিয়ে ফ্রিতে, কিন্তু সব ফ্রিতে দিয়ে বলেছে বান্দা জান্নাত কিন্তু ফ্রিতে দেবো না। জান্নাত দিতে গেলে দুটো জিনিস দিতে হবে, দেবেন না? কি? প্রথম নম্বর হলো বান্দা আমায় জানটা দিতে হবে। বান্দা বলছে আল্লাহ জান তো আপনি দিয়েছেন, বলছে হ্যাঁ দিয়েছি। আমি যদি না দিই, বলছে তাও নেব। কি নেবে না? নেবে না। এখন আব্বাস সিদ্দিকী বলে আল্লাহ তোমার কথা আমি শুনবো না, তোমায় আমি জান দেবো না। নেবে না? নেবে না। কিন্তু বান্দা তুই যদি খুশি মনে দিস, অর্থাৎ আমার রাস্তায় জিন্দেগি কাটা, আমার খুশির জন্য চলিস, আমার রাস্তায় যদি কুরবানি হোক, বান্দা তোর জানটাকে নিয়ে আমি জান্নাতে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে দেবে না তার থেকেও নেবো, কিন্তু তাকে নিয়ে দেবো জাহান্নামে। তাহলে জান নেবে না? নেবে না। তাহলে খুশি মনে, খুশি মনে দিন। খুশি মনে দিয়া মানে কি?
তার দাসত্ব করে জিন্দেগি কাটানো। ওই যে বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের আদেশ অনুযায়ী চলা, নবীর নিষেধে ছেড়ে দেওয়া, তাহলে জানটা খুশি মনে দেওয়া। কেন রাসূলের রাস্তায় যে চলবে তার উপরই ঝড় আসবে, তুফান আসবে, বাধা আসবে, মার আসবে, জেল আসবে, অনেক কিছু ঝড় ঝাপটা আসবেই। এটা নিয়ম। কেন আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত পরীক্ষা করে। পৃথিবীর বুকে আমার আল্লাহ সবথেকে বেশি কাকে পরীক্ষা করেছে? জোরে বলুন। এটা স্বাভাবিক ব্যাপার। কেন আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত পরীক্ষা করে। আল্লাহ সবথেকে বেশি কাকে ভালোবাসে? জোরে বলছেন না কেন? নবীকে। এই সবথেকে বেশি নবীকে পরীক্ষা করেছে। নবীর পরীক্ষার ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন। তথাপি রাসূল এক সেকেন্ডের জন্য বিচলিত হয়নি। আর আমরা সামান্য একটু ক্ষুধার্ত, সামান্য একটু অভাব, সামান্য একটু চড়চাপট, সামান্য একটু চোখ দেখালে, সামান্য যদি বলা হয় মসজিদে যাবি না, ব্যাস সব বন্ধ। রচ্চ চিনাদের উপরে কত ঝড় এসেছে, আহা ইতিহাস গাওয়া দিচ্ছে। তাই তো বলছে আল্লাহ জান দে, জান্নাত দে। দ্বিতীয় হলো কি দে? মাল দে। ভাই টাকা পয়সা কে দেয়? জোরে বলুন। আজকের এই জলসা আমায় কে মিলিয়েছিল? এর বিনিময়ে আমাকে পারিশ্রমিকের খরচটা কে দেবে? জলসা কমিটি নয়, আল্লাহ। নাই আমার যা রেট, জলসা কমিটি এমনি পালানো দরকার। কিন্তু আল্লাহ বলছে তোর রেজেক যেটা হবে তুই হলে যাবি। তার রেজেকের মালিক কে? এক একজনকে এক একটা সিলসিলা, এক একটা বাহানায় আল্লাহ দিচ্ছে। অতএব সেই আল্লাহ বলছেন তোর রেজেক আমায় দে। আল্লাহ আপনি তো দিয়েছেন, আবার দিচ্ছেন, বলছে যদি দিস খুশি মনে তাহলে গিফট দেবো জান্নাত, আর যদি না দিস তাও নেবো। হসপিটালে ইঁদুরে উদরে এমন করে তোর খরচ করবো তুই দিশেহারা হয়ে যাবি, কিন্তু তুই জান্নাতটা পাবি না। খুশি মনে আমরা জান দেবো আর মাল দেবো, তার বিনিময়ে জান্নাত নেবো, ঠিক না বেটি? আল্লাহর সঙ্গে এই ব্যবসা চুক্তির মেন যিনি দায়িত্বে তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ব্যবসা করতে গেলে একজনকে দেখতে হয় ব্যবসার মালটা কি জিনিস। এই আল্লাহ রাসূলকে নিয়ে যে জান্নাত ঘুরিয়ে দেখিয়েছে, জাহান্নামও দেখিয়েছে, দুনিয়ার লোককে বলেছে এই এই জান্নাতে আছে, এই এই জাহান্নামে আছে। লাভবান যদি হতে চাও জান দাও আর মাল দাও, তার বিনিময়ে জান্নাত দাও। তাহলে বলুন জান দেবেন? আল্লাহর রাস্তায় জান দেবেন, মাল দেবে? হাত তুলে আমায় দেখাতে হবে, আল্লাহ দেখলেই হবে। আল্লাহ অন্তরের খবর জানে। কিন্তু আল্লাহকে যদি ভালোবাসেন পরীক্ষা নেবে না, নেবে না। এক সাহাবী এসেছে রাসূলের দরবারে, এসে বলছে হুজুর আমি আপনাকে ভালোবাসি আর আল্লাহকে ভালোবাসি। নবী বলছেন কি বলছো, বুঝে বলছো? যে হুজুর। এ বাবা বুঝে বলছো? যে হুজুর। এ বাবা বুঝে বলছো? যে হুজুর। বলছে তৈরি হও হুজুর। কিসের জন্য? তোমাকে আমার আল্লাহ পরীক্ষা নেবে, কঠিন কঠিন মুসিবত তোমার উপরে আসবে, তুমি সবর করতে হবে, তোমায় ধৈর্য ধরতে হবে। তাহলে আমরা যারা আল্লাহকে ভালোবাসি বলি, নবীকে ভালোবাসি বলি, আমাদের উপরে পরীক্ষা আসবে না? আসবে না? ঠিক আছে, শুনতে পাই না। আজানটা হয়ে যাক, এখানে 4:30 জামাত করবো, আমরা একসাথে করবো। আজানটা হয়ে গেলে একটু বলবেন আপনাদের মোহাম্মদ। আল্লাহ আল্লাহ اللهم رب هذه الدعوة التامة বহুদিন পরে আবার এলাম। বিষয় একটাই কথা, ধৈর্য ধরতে হবে। মুমিনের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো মুমিন ধৈর্য ধরে। মুমিন ধৈর্য ধরে। বিমার দেখতে একই জিনিস, একটা আল্লাহওয়ালার বিমার হওয়া, একজন গুনাহগার ইমানদারের বিমার হওয়া, আর একজন গায়র ইসলামের বিমার হওয়া। বিমার একই, কিন্তু তিনটে উদ্দেশ্য এক নয়। যখনই আল্লাহওয়ালার বিমার হয়, এই বিমারের বিনিময়ে তার মাকামকে আল্লাহ বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই ইমানদার গুনাহগারের বিমার হয়, এর বিনিময়ে আল্লাহ তার গুনাহকে maaf করে। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়র ইসলাম হলো শাস্তি প্রাপ্ত। কথা বুঝা যাচ্ছে?
কিন্তু আমরা তো আল্লাহ তার ঈমানদার, তাহলে আমাদের উপরে কোনো যখন মুসিবত আসে আমাদের তো ধৈর্য হারা হলে হবে না। কারণ রাসূল বললেন তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে। এবার পরীক্ষাটা বিভিন্ন ধরনের হয়। আরে আমার নবী পাককে কেমন পরীক্ষা নিয়েছিল ইতিহাস তার প্রমাণ দিয়েছে। আল্লাহ নবী নবী দয়ার নবী দুনিয়ায় আসার আগে আম্মার গর্ভে যখন ছিল বাপকে হারিয়ে ফেললেন। এটা একটা কিন্তু বড়ই পরীক্ষা। দুনিয়ার জমিনে এসে আমার রাসূল কোনদিন আব্বাকে ডাকতে পারলেন না, আব্বার কোলে কোনদিন উঠতে পারলেন না, আব্বার আদর মায়া কোনদিন পেলেন না। আবার কিছুদিন পরেই দেখা যায় আম্মার কোল থেকে দুধমা হাতিমার কাছে চলে যায়। ওখানে কিছুদিন থাকার পরে আবার মায়ের কাছে যখনই আবার রওজা মুবারকে গেল, কবর মুবারকে গেল। ওখান থেকে ফিরার পথে আম্মা আমিনা মরুভূমির বাড়িতে লুটিয়ে পড়ল, ইন্তেকাল হয়ে গেল। মাথার উপরে বাচ্চা মুহাম্মদ কাঁদতে লেগেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আরে আল্লাহ পাকের কুদরতকে বোঝে বাবার মাগারা এতিম শির যাকে আল্লাহ জানিয়েছে হাবিব তুমি কাঁদলে আমার কুদরতি অন্তরে কষ্ট হয়, তুমি কাঁদলে আমার কুদরতি অন্তরে ব্যথা হয়। এ আমার হাবিব রে তামাম কায়নাত আমাকে রাজি করার জন্য আমি আল্লাহ কুদরতি ইচ্ছা হলো তোমাকে রাজি করা। সেই নবী পরীক্ষা দিতেন, আমাদের পরীক্ষা নেবেন। সাহাবাদের বিমান না হলে রাসূলের দরবারে চলে যেত, যে বলতেন হুজুর আমরা কি অন্যায় করলাম, আমাদের ভয় হচ্ছে আমার আল্লাহ কি আমাদের উপর নারাজ হয়ে গেছে, কেন আমাদের কোনো অসুবিধা হয়নি, কোনো বিমার হয়নি, কোনো অভাব হয়নি, কেন হুজুর? তাহলে চিন্তা করুন। আর আজকে আমরা অভাব হলে বা কিছু সমস্যা একটু হলে আমাদের এত মন খারাপ হয়ে যায় যেন মনে হয় আমাদের উপর আল্লাহ নারাজ হয়ে গেছে, ধৈর্য হারা হয়ে যায়। না, তোমার মাকসাদ যদি আল্লাহর জন্য থাকে, তোমার মাকসাদ যদি নবীর জন্য থাকে, তোমার মাকসাদ যদি রাসূলের জন্য ইসলামের জন্য থাকে, তোমার মাকসাদ যদি ন্যায় সত্যের জন্য থাকে, তোমার মাকসাদ যদি আল্লাহর সৃষ্টির জন্য থাকে, এই যুবকেরা বিচার হয়ে যেও না গো, চঞ্চল হয়ে যেও না গো। আল্লাহ পাকের ফয়সালাকে মেনে নিতে হবে। আমার আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা করে, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করে, কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ সন্তান না দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ বিধবা করে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক জালিম স্বামী দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক জালিম নেতা দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক আবার ইনসাফ দাতাওয়ালা নেতা দিয়ে সেই নেতাকে পরীক্ষা করে, কাউকে গদি দিয়ে পরীক্ষা করে, কারো গদি কেড়ে নিয়ে পরীক্ষা করে। এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া একটাই জায়গা, কোন দুনিয়া উসতুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিন যদি হও তোমার জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর আখিরাতটা তোমার জন্য শান্তির জায়গা। আর যে মুমিন নয় তার জন্য দুনিয়া জান্নাত, আর আখিরাত সে আযাবের কথা বলা যাবে না, এত কঠিন। আল্লাহ মাফ করুন। এ নজওয়ানেরা, ও মুসিরান এলাকা মানুষেরা, ও আল্লাহ মারহুম আমি হুজুর এলাকা মানুষেরা, বাবারা, দাদা, পীর, সিলসিলা মুরিদের ঘরে নাতি পুতা ছেলেরা, দুদিনে দুনিয়ার ময়া পরে আখিরাতকে ভুলে যেও না গো। আল্লাহ নবী নবী দয়া নবীর জিন্দেগিটা ফলো করো, কেননা তোমার আমার জন্য একমাত্র মডেল হলো নবী 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 নবী। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হলো মডেল। এই বিশ্বের মানুষেরা, আমি তোমাদের জন্য আমার দোস্ত নবী মুহাম্মদ রাসূলকে মডেল করে বানিয়েছি গো। তোমরা তোমাদের জিন্দেগিটা আমাকে খুশি করার জন্য যদি চালাতে চাও, কিভাবে চলবে? আমার নবীকে দেখো, আমার নামাজ কিভাবে পড়বে, আমার নবীকে দেখো কিরাত কিভাবে পড়বে, আমার নবীকে দেখো রুকু
কিভাবে দেবে আমার নবীকে দেখো, সিজদা কিভাবে দেবে আমার নবীকে দেখো, রুকুতে কি তাসবিহ পড়বে আমার নবীকে দেখো, সিজদায় কি তাসবিহ পড়বে আমার নবীকে দেখো, বৈঠকে কি দোয়া পড়বে আমার নবীকে দেখো, সালাম কিভাবে ফিরাবে আমার নবীকে দেখো। এ বিশ্বে মানুষেরা আমি তোমাদের মালিক, তোমাদেরকে আমি চোখ দিয়েছি ফিরিতে, তোমাদেরকে কান দিয়েছি ফিরিতে, তোমাদেরকে হাত দিয়েছি ফিরিতে, আমার জমির উপরে বসবাস করছো, গাছ তুমি লাগিয়েছো, ফল কিন্তু আমি আল্লাহ দিই। এ বান্দা নির্ভুলে যাস না রে, আমার কাছে তোকে কিন্তু ফিরে আসতে হবে। আমি কোরআনে জানিয়ে দিলাম সূরা জুমার 64 নম্বর আয়াতে, সুম্মান ফিকাও করা বাইদাহুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহানে ফু দেওয়া হবে, যেমন নাগল দিলে জমিনে আলু ওঠে ওইভাবে মানুষ জমিন থেকে উঠতে লাগবে। এই যুবকেরা ওই কিয়ামতের দিনে সমস্ত নবীরা নফসি নফসি করবে, তোমার আমার দশাটা কি হবে গো? এই হায়াতের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো ভরসা নাই, আজ কাল চলে যাব, কিন্তু যতদিন আছো একমাত্র লক্ষ্য হবে আমার নবী 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 নবী। তোমার জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড একটাই লক্ষ্য থাকবে আমার নবী পাকে ফলো করা। একটাই উদ্দেশ্য, একটাই নবী। জি যার মতো চলছো চলো, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি বলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, রাসূলের উপরে, কিতাবের উপরে, ফেরেশতার উপরে, ভালো মন্দের উপরে, আখিরাতের উপরে, কিয়ামতের উপরে। আবার মানুষকে উঠানো হবে যে তুমি বিশ্বাসী হও। দুনিয়ায় আর কে কি করছে তোমায় দেখে লাভ নাই, তোমাকে কিন্তু একটাই রাস্তা তোমার জন্য, উঠতে বসতে শুতে খেতে ঘুমোতে জান্নাতে মৃত্যুতে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার নেতা, তোমার নেতা, নবীদের নেতা, নেতাদের নেতা, ফেরেশতাদের নেতা, আদম নবীর নেতা, মুসা নবীর নেতা, দাউদ নবীর নেতা, ঈসা নবীর নেতা, तमाम কায়নাতের দোনো জাহানের নেতা যাকে আল্লাহ করেছে, মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবে? প্রতিটা কদমে ভাবতে হবে যে কোন কাজটা করলে আমার নবী খুশি, কোন কাজটা করলে আমার নবী বেজার। ব্যাস। এক একজন মানুষ আছে যে যার ধর্মের প্রচার করে, যে যার মাননেওয়ালার প্রচার করে, যে যার মাননেওয়ালার দিকে ডাকে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বাবা আমি যার গোলাম আমি তার দিকে ডাকতে এসেছি, আমার মতার কাছে আসো। আরে আমার নেতার মতো নেতা জমিনে আসলে আর কখনো আসবে না, এটা আমি আব্বাস সিদ্দিকী বলিনি, যিনি আল্লাহ স্টার্ট হয়ে যাবে। জামাটা ঠিক করে রাখবেন ভাইয়া, জামাটা ঠিক করে করবো।
আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। দূরে কাছে দেশে বিদেশে প্রতিটা বাংলা ভাষাভাষীর মানুষ যারা আমাকে ফলো করেন, মহব্বত করেন, ভালোবাসেন, আপনাদের সকলের জন্য আমার দোয়া, আন্তরিক ভালোবাসা। আমরা বেশ কয়েক মাস ধরে এই প্রতি জুম্মায় যে লাইফে আসতাম, সেই লাইফে আসা থেকে বিরত ছিলাম, অব্যাহত ছিলাম। কারণ হচ্ছে এই লাইভ প্রোগ্রামটাকে যিনি পরিচালনা করতেন, আমাদের সহযোগী, আমাদের সাথী নাসির ভাই, তেনার পরিবারের এক সদস্য অসুস্থ বিমারে থাকার জন্য তিনি বাইরে চিকিৎসার জন্য যেতে হয়েছিল। তাই তিনি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারতেন না এবং প্রোগ্রামকে পরিচালনা করতে পারতেন না। তাই আমরাও প্রোগ্রামটাকে বন্ধ রেখেছিলাম, কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া চাই, পরিবারের সদস্য যিনি অসুস্থ, আল্লাহ রহমতে অনেকটা সুস্থ আছেন। আপনারাও দোয়া করুন, আল্লাহ যেন তেনার পরিবারের সদস্যকে সম্পূর্ণভাবে সুস্থ এবং নেক হায়াত দান করে, আমিন। তা তিনি এসেছেন, তাই আবার আমরা সেই নাসির ভাইয়ের ব্যবস্থায় এই যে প্রোগ্রামটা আমরা করে আসছি। অনেক মানুষের রিকোয়েস্ট আগেও ছিল, যেমন কয়েক মাস করতে পারি না, তার জন্য মানুষ দেশ বিদেশ থেকে অনেক রিকোয়েস্ট জানিয়েছে। তাই আমরা আজকে জুম্মা থেকে আবার এই প্রোগ্রাম শুরু করছি। তো সেই যে প্রশ্ন উত্তর পর্ব আমাদের যে প্রোগ্রাম ছিল, সেই দিকেই আমরা লক্ষ্য করে আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠান শুরু হয়েছে। আশা রাখছি যে যেখান থেকে দেখছেন সকলে প্রোগ্রামটাকে যাতে আরও মানুষ জুড়তে পারে, দেখতে পায়, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। সময় প্রত্যেকের কাছে এখন খুবই মূল্য হয়ে উঠেছে। কেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে যে ভবিষ্যৎবাণী করেছেন, বলেছিলেন যে একটা দিন আসবে, বছরগুলো মাসের ন্যায় চলে যাবে, মাসগুলো সপ্তাহের ন্যায় চলে যাবে, সপ্তাহগুলো দিনের ন্যায় চলে যাবে। কিভাবে আমাদের কাছে সময় চলে যাচ্ছে আমরা তা টের নিজেরাই পাচ্ছি, মানে সময় দিয়ে কাজ গুছিয়ে উঠতে পারছি না। তাই আসুন আমরা একে অপরের যে লক্ষ্য, প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, এই আশা নিয়ে আমাদের এই লাইফ, সেই লাইফে আপনারা প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। স্বামী মল্লিক প্রশ্ন করছে, মামলায় এসআইয়ের আন্দোলন নিয়ে আবারও গ্রেফতার আইএসএফ প্রার্থী মাওলানা সহ সাংবাদিক, আইনজীবী ও সাধারণ মুসলিম জনগণ, কি বলবেন? আবার কাকে কাকে গ্রেফতার করেছে আমি জানি না, তবে আমি এতটুকু বলতে পারি, এই যে ঘটনা ঘটেছে এটা অবশ্যই দুঃখজনক, নিন্দনীয়। এটা আমরা কখনো কাঙ্ক্ষিত নয়, এটা কোনোভাবে হওয়া উচিত নয়। তবে এর পিছনে যে বা যারা আছে এই শান্তিপূর্ণ আন্দোলনকে ভায়োলেন্সের দিকে টেনে নিয়ে যায়, অবশ্যই তারা সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং মূল আন্দোলনকে বিভ্রান্ত করে আন্দোলনকে বন্ধ করার একটা ষড়যন্ত্র পাঠ আমি মনে করি। তবে যে বিষয়টা আমাকে খুব বেশি কষ্ট, ব্যথা দিচ্ছে, সেটা হচ্ছে একজন ওলামা, একজন দ্বীনের আলেম, এবং যিনি মানুষকে সর্বসময় ন্যায়, সত্য, সাম্য, শান্তির মেসেজ দিয়ে আসছেন, সেরকম একটা নির্দোষ ব্যক্তিকে রাজ্য সরকারের অধীনস্থ প্রশাসন, আমি জানি এখন নির্বাচন কমিশনের হাতে চলে গেলেও সেই প্রশাসন, রাজ্য সরকারের তাদের যে সেই ব্যক্তিকে জোর করে যে উঠিয়ে নিয়ে এসছে, যেখানে তার কোনো ভূমিকা নাই, এতক্ষণ পর্যন্ত আজ শোনার পর থেকে, গতকালকে শোনার পর থেকে একভাবে আমি চেষ্টা করেছি তার কি ভূমিকা আছে।
কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়ায়, কোনো প্রিন্ট মিডিয়ায়, কোনো মানে মেন স্ট্রিম মিডিয়াতে বা অনেক জায়গাতে আমাদের যারা ভক্ত মুরিদ আছে, যারা ধর্ম মাহফিলে জামি, তাদের কাছে যোগাযোগ করে কোনো জায়গা থেকে রিপোর্ট পাচ্ছি না যে ওই মৌলানা সাহেব উনি কোনোভাবে কাদিরি সাহেব ওখানে কোনোভাবে জড়িয়ে রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এটা দিনের মতো সত্য। রাজ্য সরকার উনি যখন ক্যান্ডিডেট হয়েছেন, তার কিছু লোক ওনাকে ফোনে হুমকিও দিয়েছিল। পরবর্তীতে উনি পিছিয়ে যেতে গিয়েছিলেন। আমরা আবার বুঝিয়ে তেনাকে বুঝিয়েছি যে আপনি এখানে জিতার জায়গা আছে বলেই তো আপনাকে হুমকি দিচ্ছে। তাই পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে একটা নির্দোষ কাদিরি সাহেব তেনাকে যে চক্রান্ত করে রাজনীতিক রুটি শাঁকার জন্য যে তেনাকে রাজ্য সরকারের প্রশাসন যে বন্দি করে নিয়ে গিয়ে তেনার উপর যে টর্চার, যে জুলুম করেছে, এটা অত্যন্ত দুঃখ ও নিন্দনীয় এবং সংবিধান বিরোধী একটা কাজ। যেমন সংবিধান বিরোধী কাজ করে যারা এই জুলুম অত্যাচার করলে এই সুষ্ঠু আন্দোলনকে খারাপ দিকে নিয়ে গেল, সেটা যেমন অন্যায়, এটাকে যেমন আমরা ঘৃণা করি, অপছন্দ করি, ঠিক তেমন এই নির্দোষ ব্যক্তিটাকে তুলে নিয়ে যে তার উপর যে জুলুম অত্যাচার করেছে, তিনি সেখানে কোনো ভূমিকাতে নেই, কোনো বক্তব্যই নেই, কোনো কিছু কাজের সঙ্গে জড়িয়ে নেই, তাকে নিয়ে যে জুলুম অত্যাচার করেছে, এটা অবশ্যই দুঃখজনক, এটা নিন্দা জানাচ্ছি। এবং যিনারা দায়িত্বে নিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে আমার দেশের এনআইএ এবং সিবিআই, আশা রাখবো তেনারা যথাযথ উপযুক্তভাবে তদন্ত করে এই মৌলানা সাহেবকে, আমাদের যে আইএসএফের ওখানে ক্যান্ডিডেট হয়েছিলেন, তেনাকে বেকসুর নিঃশর্তে মুক্তি দেবেন, এটাই আমি আইনের কাছে আশা রাখবো। তবে এখানে একটা কথা বলি, ওখানে কিন্তু যারা গিয়ে বক্তব্য দিয়েছিল, যে পার্টির নেতাগুলো, তাদের বিষয়ে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদের নিয়ে কোনো রকম প্রশ্ন উঠছে না। যে ব্যক্তি ওখানে প্রেজেন্টই নাই, কোনো বক্তব্যই নাই, কোনো কাজের সঙ্গে নাই, শুধুমাত্র আইএসএফ আর আইএসএফ জিতবে ওখানে, এটাকে ভালো নজরে নিচ্ছে না। সেন্টারে যারা বসে আছেন তেনারাও নিচ্ছে না, রাজ্যে যারা বসে আছেন ছিলেন তেনারাও ভালোভাবে নিচ্ছে না। এটা দুঃখজনক। এই যে গণতন্ত্রকে কণ্ঠরোধ করা, মানুষ, নিরীহ মানুষকে তুলে নিয়ে তাদেরকে জোর করে যে হ্যারাসমেন্ট করা, এটা দুঃখজনক, এটা নিন্দা জানাচ্ছি। এর একজন প্রশ্ন করছে, এসআইআর আন্দোলনকে মুখ্যমন্ত্রী বলছে দাঙ্গার চক্রান্ত, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় এসআইআর আন্দোলন করবে মানুষ, তাদের নাগরিকত্ব চলে গেছে, যাদের ডিলিট হয়ে গেছে, যারা ভোট দিতে পারবে না, তারা আন্দোলন করবে, এটা তাদের অধিকার। কিন্তু আন্দোলনের নামে গণতন্ত্রকে হত্যা করা যেমন অন্যায়, আন্দোলন করতে পারবে না এটাকে দাঙ্গার সঙ্গে জড়িয়ে দেবে যারা, সেটাও তেমন সমানভাবে অন্যায়। মুখ্যমন্ত্রী কোনোভাবে চাইছে না যে এই মানুষগুলো নাগরিকত্ব ফিরে পাক, এই মানুষগুলো ভোট দিতে পাক। কেন মুখ্যমন্ত্রী তিনি তেনার জেল যাত্রাকে বাঁচাবার জন্য বকলমে পিছন থেকে ঘুরপথ থেকে বাংলায় বিজেপিকে আনার সমস্ত রকম পরিকল্পনা সহযোগিতা বিজেপির সাথে হাত মিলিয়েছে। না হয় এই বাংলায় এসআইআরকে নিয়ে যে নাটক হচ্ছে, আরও তো 11টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো জায়গায় তো এরম নাটক হয়নি, কোনো জায়গায় তো বিচারপতিদের হাতে চলে যায় না, সবটা তো নির্বাচন কমিশনাররা করেছে, হু করে তার সমাধান করেছে। আমরা বিগত দিন দেখেছি নির্বাচন কমিশনার যেভাবে হু করে সমাধান করছিলে, তাতে যেভাবে তুলনামূলক কম লোকের নাম বাদ যাচ্ছিল, আজকে বিচারপতিদের হাতে চলে যাওয়ার পরে যেভাবে সংখ্যাটা বেড়ে গেছে, বাদ যাচ্ছে, এটা একটা ভাবার বিষয়। যে এই যে ঘেঁটে করে দেওয়া নির্বাচন কমিশনারকে একদিক দিয়ে বাঁচানো, দ্বিতীয় নম্বর নির্বাচন কমিশনার যাতে ভোটটাকে ঘোষণা করতে পারে, যদি আজকে নির্বাচন কমিশনার থাকতো তাহলে সবাই তো আন্দোলন করতো যে আপনি নির্বাচন কমিশনার, আগে মানুষের ভোটার তালিকা ঠিক করুন, তারপরে আপনি ভোটের কথা বলবেন। সেটা বিচারপতিদের হাতে তুলে দেওয়া হলো। এটাকে কে করলো? এই নাটকটা করে কে টেনে নিয়ে গেল? অতএব রাজ্য সরকার যে এই যে আজকে 60 লক্ষ কম বেশি মুসলিম সমাজের সঙ্গে যেভাবে তাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিল, এই যে খেলা হবে সেই খেলার একটা পার্ট। আর এই যে দাঙ্গা অশান্তি যা কিছু যেখানে হচ্ছে, এর সম্পূর্ণ দোষ হচ্ছে আমার রাজ্য সরকার, যিনি বিগত দিনে ছিলেন তিনি। কারণ তিনি বিগত দিনে যে গরম বক্তব্য দিয়েছে, বাইরে থেকে মিলিটারি এলে, বাইরের লোক এলে, আধা সামরিক বাহিনী এলে, কিছু করলে মায়েরা, বোনেরা, ভাইয়েরা, তা তোমরা হাতি খুন্তি কি কমনে সব বলেনে, হাতু খুন্তি কি কমনে সব বলে, সেই সবগুলো ঝাঁটা নিয়ে তোমরা ঘেরাও করবে, বেরোবে। তারপরে বলেছিল 1 লক্ষ লোক নিয়ে আমি ঘেরাও করবো, একটা লোকের যদি নাম বাদ যায়। এই সব বক্তব্যে তো কিছু মানুষ
আশ্বাস পাচ্ছে যে আমাদের বিপদ হলে মুখ্যমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আমাদের পক্ষে, এরা মন মানসিকতা নিয়ে তারা তো আজকে এই রকমভাবে ঝাঁপিয়ে পড়ছে, জানছে কিচ্ছু হবে না। তা আমি আবার বলবো সাধারণ মানুষকে, দেখুন নির্বাচন কমিশনারের হাত থেকে এই এসআইআর ভোটার লিস্টের বিষয়টা এখন বিচারাধীন হয়েছে, বিচারপতিদের হাতে গেছে। এখানে যদি আমরা ভুল পদক্ষেপ নিই, মাথা গরম করি, তাহলে কিন্তু দেখা যাবে এটা পুরো রুকে যাবে, সবার ক্ষতি হবে। হ্যাঁ, আইনের পথে চলবে, আপনাকে আমাকে ট্রাইব্যুনালে আসতে হবে এবং আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আগেও ঘোষণা করেছি, আজও ঘোষণা করছি। আমার নম্বর কম বেশি সবাই জানেন, 9830825982, এই নম্বরে হোক বা অফিসিয়ালি আপনাদেরকে নম্বর আরও দিয়ে দেওয়া হবে, বা আইএসএফের পক্ষ থেকেও নম্বর দিচ্ছে, যারা নেতৃত্ব দায়িত্ব আছে, যোগাযোগ করুন। আমি তো প্রায় জায়গায় বলেছি যে আপনাদেরকে আইনি সহযোগিতা দিয়ে সর্বোচ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি যেতে হয় সেই জায়গায় যাওয়া হবে। কিন্তু বাংলার মানুষকে নিয়ে যেভাবে বিগত সরকার যিনি ছিলেন যেভাবে যে খেলা করলো, সেই খেলা আমরা যদি এখনও বুঝতে না পারি, এই খেলা হবে, তাহলে কিন্তু এই যে আন্দোলনের নামে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে অনেক জায়গায়, কিছু লোক ঢুকে যে করতে পারে। তো হয়তো অনেক লোক যাদের নাগরিকত্ব চলে গেছে তারা ভোট দিতে পারবে না, যাদের ভোটার তালিকায় নাম নেই তারা আজকে আন্দোলন করছে, নামটা ওঠে শান্তিপ্রিয়ভাবে, সেখানে দেখা যাবে কিছু লোককে ঢুকিয়ে দিয়ে আন্দোলনটাকে ব্যান্ড করার জন্য, রুখার জন্য একটা ষড়যন্ত্র করতে পারে। সেগুলোকে মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। হলদিয়া থেকে মহিদুল ইসলাম বলছে, এসআইআর নিয়ে মফাক্করুলের প্রতিবাদ যদি উস্কানিমূলক হয়, সনাতনী ধ্বজাধারী শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অসীম সরকার, সুমন্ত মজুমদার দিবার প্রতি মুহূর্তে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে, তবুও সে খেলা আকাশের নিচে জেট ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ায়। কোথাও কি মনে হচ্ছে এই সরকার মুসলিমদের তোষণ করছে বা এক প্রকার অলিখিত বিরোধিতায় নেমেছে? কি বলবেন আপনি তো উত্তর দিয়ে দিলেন। আমার কি নাম বললেন ভাইয়ের? মহিদুল ভাই। মহিদুল ভাই তো নিজের উত্তর নিজে দিয়ে দিয়েছে। তো আপনি উত্তর তো দিচ্ছেন, আপনি তো উত্তর সব জানেন। আমি তো প্রায় বলেছি, আজকে আমাকে বাপ তুলে মা তুলে গাল খেতে হয়েছে আপনাদের হয়ে কথা বলতে গিয়ে, আপনাদের হয়ে বুঝাতে গিয়ে, আপনাদেরকে ন্যায়ের পক্ষে সংবিধানের অধিকার দিতে গিয়ে আমাকে তো বাপ মা তুলে গাল খেতে হয়েছে। আমার কমের একটা বড় অংশ, এক অংশ, তারা তো আমাদেরকে গালিগালাজ এখনও দেয়। এই যে আজকে কথা বলছি, আজকেও হয়তো অনেকে দেখবেন গালিগালাজ দিচ্ছে। মানুষের ভোটের অধিকার চলে যাচ্ছে। আজকে রাজ্য সরকারের 28টা না কম বেশি, যাই হোক XYZ, আমি খেয়াল নেই, এমপি আছে। আজকে নাই রাজ্য সরকার বলবে আমার হাতে ক্ষমতা নেই, সে এমপিদের ভূমিকা কি, তেনারা কি করছেন? আজকে সাধারণ মানুষের সঙ্গে যদি নেতৃত্ব দিবার লোক থাকে, তাহলে সাধারণ মানুষ মুখে একটা আশ্বাস পাবে। আপনি বলেছিলেন 1 লক্ষ লোকলে ঘেরাও করব, আপনার সেই 1 লক্ষ লোক তো দূরের কথা, আপনি দিল্লি চলে যাবেন, অভিষেক ব্যানার্জি বলেছিলেন। আজকে সব ভূমিকা কি? কোনো রকম একটা বাইট আছে, কোনো রকম স্টেটমেন্ট আছে? তাহলে সাধারণ মানুষ যখন কিছু পাবে না, তখন সাধারণ মানুষ তার ভোটার অধিকারকে বাঁচাবার জন্যে সে তো রাস্তায় নামবে। আর এই রাস্তায় যখন নামছে, তাদেরকে ট্যাকেল করা, তাদেরকে পরিচালনা করার ঠিকমতো লোক যদি না থাকে, তাদের ভিড়ে কেউ যদি ঢুকে যায় বিশৃঙ্খলা হবে। এটা তো একটা কমন স্বাভাবিক ব্যাপার। তবে এর পিছনে আমি আবার বলবো, যারা এই ফেতনা ফাসাদ করছে তারা মূলত এই যাদের নামের তালিকা থেকে ভোটার তালিকাতে নাম বাদ গেছে তাদেরকেই কিন্তু ডুবাচ্ছে, তাদেরকেই ফাঁসাচ্ছে। কেন গন্ডগোল ফেতনা যত হবে, মনে রাখবেন আপনাদের নামের তালিকায় এখনও ভোটার তালিকায় যাদের নাম আসেনি, আপনারা নিজেরাই ফাঁসবেন। তাই আন্দোলন যদি করতে গিয়ে গন্ডগোল ফেতনা রুখতে না পারেন, আমার মনে হয় ওই আন্দোলন বড় বড় মাঠে গিয়ে জনসভার মাধ্যম দিয়ে করেন, আইনের মাধ্যম দিয়ে আমরা যে সহযোগিতা দেবো বলেছি সেই সহযোগিতার জন্য এগিয়ে আসেন, আমরা আপনাদের জন্য আছি। কিন্তু তারপরেও তো দেখা যাবে সে আমাদেরকে অবিশ্বাস করে যে সম্পূর্ণভাবে আপনাকে ডুবালো। যতগুলো কথা রাজ্য সরকার বলেছে, এসআইআর হতে দেবো নাই বেঁচে থাকতে গিয়ে, আজকে কি হলো? একটা লোকের যদি নাম বাদ যায়, এর জন্য দোষী কারা? রাজ্য সরকারের বিএলও, রাজ্য সরকারের বিডিও, রাজ্য সরকারের সব অফিসার। হ্যাঁ, কেন্দ্র সরকার তো সে তো চাইছে বাংলায় আসার জন্যে যেমন করুক মুসলমানদের ভোটার থেকে রুখবো, সে তো চাইছে, কিন্তু তাকেই সুযোগটা দিল কে? তাকেই সুযোগটা করে দিল কে? আজকে সেই জিনিসগুলো যদি আমরা না বুঝি, তাহলে আমরা নিজেদের ক্ষতি নিজেরা টেনে আনছি, আর আপনাদেরকে বুঝাতে গিয়ে গাল খেতে হবে। আর 3 নম্বর কথা, এই যে মোফাক্কেরুল, ও ফুটেজ লিবার জন্য প্রায় সময় দেখেছি সব জায়গায় যে ফুটেজ লিবার জন্য এমন কিছু হাঁকাহাঁকি করে
যেন মনে হয় বিরাট কিছু একটা ব্যাপার। একটু বুঝে রাখা দরকার তোমার পিছনে কে আছে। কিন্তু এই মুফাক্কিরুলও মনে করেছে আমার পিছনে তো দিদি আছে, কেন দিদির লোক তো, দিদির স্টেজের পাওয়া যাচ্ছে, দিদির নেতা এমএলএ মন্ত্রীদের সঙ্গে একে পাওয়া যাচ্ছে, দিদির ভোট প্রচারে পাওয়া যায়, এই টিএমসির ভোট প্রচারে পাওয়া যায়, টিএমসির উত্তরীয় লাগিয়ে পাওয়া যায়। তাহলে ভাবছে মমতা বাঁচাবে। আজকে বোঝো এই সরকার তার দলের একটা লোককে কিভাবে নিজের ভাবে জেলে দিচ্ছে বিগত দিন দেখে এখনো জ্ঞান ফিরছে না। অতএব সাধারণ পিছিয়ে পড়া জনজাতি যারাই আছেন, মুসলিম, এসসি, এসটি, যাদের নাম বাদ গেছে তাদের উদ্দেশ্য করে বলবো, আন্দোলন সংবিধানের রাইট, সংবিধানের দায়রার মধ্যে থেকে করতে হবে। মানুষের রোডকে দীর্ঘদিন বন্ধ করে দিয়ে মানুষ যার যে দোষ করেনি তাকে কষ্ট যেমন দিয়ে একটা উচিত হবে না। অপরদিকে আপনাকে মাথায় রাখতে হবে এই আন্দোলনের ভিড়ে গিয়ে যারা এই আন্দোলনকে রুখতে চাইছে তাদের লোক ঢুকে গিয়ে কোনো রকম বিশৃঙ্খলা না করে দেয়, সেটাকেও মাথায় রেখে দায়িত্ব নিয়ে আন্দোলনের পথে আগাতে হবে। মামুন হাসান প্রশ্ন করছে, আমরা করব জয় নিশ্চয়, বুকে গভীর আছে বিশ্বাস, এসআই ডিলিট বিষয় নিয়ে বলার অনুরোধ করছি। দেখুন, এসআই ডিলিট নিয়ে আমি ওপেন বলছি, আমার কাছে এমন অনেক তথ্য এসেছে যারা আমাদের কাছে আসছে তাদের পাসপোর্ট আছে, 2002-এ বাপ হোক মা হোক লিঙ্ক আছে, সব থাকার পরও তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। এবারে কেন ডিলিট হয়েছে দুটো কারণ। এক, যাদের মাধ্যম দিয়ে আমরা কাগজ পৌঁছেছি সেই কাগজ হয়তো আপডেট হয়নি, হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে এই অল্প সময়ের মধ্যে ঠিকভাবে হয়তো দেখতে পাচ্ছেন কিনা এটার বিষয় রয়েছে। 3 নম্বর হচ্ছে যেটা আমার সর্বসময় মাথায় এসেছে, আগেও বলেছি আজও বলছি, এই পশ্চিমবাংলায় কেন্দ্র সরকার আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সেই চেষ্টাতে মানুষের ভোটার অধিকার থেকে বাদ রেখে দেবে। যেমন বিহারে আসার পরে শুনছি নাকি সব নাম উঠে গেছে, হয়তো এরকম একটা কিছু চক্রান্ত থাকতে পারে। আর শেষ কথা হচ্ছে রাজ্য সরকার নিজের জেল যাত্রাকে বাঁচাবার জন্যে কেন্দ্র সরকারের সম্পূর্ণ সহযোগিতা করছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে ট্রাইব্যুনালের যে সিস্টেম করেছে সেই সিস্টেমে আপনাকে যেতে হবে। সেই সিস্টেমে যাওয়ার জন্য সম্পূর্ণ যদি সহযোগিতা আমাদের লাগে আমরা করতে প্রস্তুত। আপনাদের জন্য উকিলি ফিসালির সহযোগিতা, আপনাদের জন্য যদি কোনো গরিব মানুষ ফান্ড দিতে না পারেন তার জন্য আমাদের সামান্য যে উকিলরা রয়েছে তারা জেরক্সগুলো আপনারা করে আনবেন, বিনা পয়সাতে তারা লড়তে রাজি আছে। সব কিছুর ব্যবস্থা আমরা করেছি, আমাদের ছোট সামর্থ্য অনুযায়ী আমরা করছি, আপনারা আগিয়ে আসুন। মোহাম্মদ আজিজ বলছে, অ্যাডজুডিকেশন থেকে ভোটার লিস্টে নাম উঠে গিয়েছে তৃণমূলের প্রার্থীদের, কিন্তু হয়রানি হচ্ছে সাধারণ মানুষের। সাধারণ মানুষরা তো 500,000 টাকার বিক্রি কিনা গোলাম। 500,000 টাকায় আমরা কিনে পয়সা নিয়ে ভোট দিয়েছি, গোলাম হয়ে গেছি তো আমরা। সাধারণ মানুষের কথা ভাবে কে? সাধারণ মানুষের কথা কে ভাবে? সাধারণ মানুষের রুজি রুটি, থাকা খাওয়া, জামা কাপড় কেউ ভেবেছে? কিন্তু সাধারণ মানুষ, আমাদেরও তো কিছু ভুল আছে। আমরা তো একবারও ভাবলাম না যে আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের সন্তানদের জন্য কে ভাবছে। আমরা দুশ্মনকে আপন করে নিয়েছি, আপনকে দুশ্মন ভাবছি। এটা তো সত্য একটা কথা বলেছে। 11 জন রাজ্য সরকারের ক্যান্ডিডেট যাদের নাম বিচারাধীন ছিল তাদের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি যাওয়াতে 5 মিনিটের মধ্যে নাম উঠে যাচ্ছে। তাহলে রাজ্য সরকার 5 মিনিটের মধ্যে যদি 11 জন ক্যান্ডিডেটের নাম তুলতে পারে, তাহলে 5 দিনের মধ্যে 60 লক্ষ লোকের নাম তুলতে পারছে না কেন? তাহলে 60 লক্ষ লোক তো মুসলমান, এরা মরে মরুক, এরা তো দুধের গাই, এরা মরে মরুক। এই যে আজকে দ্বিচারিতার শিকার হলেন, আমি অনেক আগে থেকে বলে আসছি, 2022-এ বলেছি, 2022-এ বলেছি একটা দিন আসবে, রেকর্ডগুলো দেখুন, আমার ক্যাসেট খুলুন, একটা দিন আসবে যে এমন দিন আপনার ভোটার অধিকার কথাই বলেছি, আপনার ভোটার অধিকার চলে যাবে, আপনি লাইনে দাঁড়াবেন, ভোট দিতে পারবেন না, আপনাকে তাড়িয়ে দেওয়া হবে। আজকে মিলছে, কিন্তু সেই কথা বলার জন্য সেই দিন তো আমার বাপ তুলে মা তুলে গাল দিয়েছিল। যদি আমার কথা না নেয়, আজকে 21-এ যদি নওশাদ সিদ্দিকীর সাথে 10-15-20টা এমএলএ থাকতো, তাহলে আজকে কতটা উপকার হতো বলুন তো। একটা এমএলএ সব জায়গায় ছুটছে, সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, সব কিছু করছে। আজকে তা সে 15-20টা 2021-এ হতো, তাহলে আজকে এই কাজটা কি বাংলায় কেন্দ্র সরকার করার এতটা সাহস পেত, এতটা খুলেভাবে করতে পারতো? আর না, রাজ্য সরকার
ভেতরে ভেতরে যে সেটিংটা হয়ে আছে এই সেটিংটাকে একদম এত আমভাবে চালাতে পারতো। কিন্তু আমার ভাই কি বলবো, এখন একটাই কথা বলবো, বিচারাধীন যখন চলে গেছে, আপনি জজ সাহেবদের বিরুদ্ধে লড়বেন? কোর্টের হাতে চলে গেছে, কোর্টের বিরুদ্ধে লড়বেন? এটা যেটা সংবিধান বিরোধী কাজ হবে। তাহলে আপনাকে আইনের আওতায় যখন চলে গেছে, আইনকে আইন দ্বারা আপনাকে লড়াই করে কাটতে হবে। হ্যাঁ, আপনার আওয়াজ তোলার অধিকার আছে, সংবিধান আওয়াজ তুলতে বলেছে, কিন্তু আওয়াজ তোলা মানে এটা নয় যে আপনি কোনো কাউকে নোংরা কথায় অ্যাটাক করবেন, সমাজ বিরোধী কথা বলবেন, সেখানে ফেতনা ফাসাদ হয়ে যাবে। এটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু যখন কোনো জিনিস বিচারে চলে যায়, তাকে আইনের আওতায় চলে যায়, আইন দ্বারা তাকে রুকা, তাকে প্রতিরোধ করা, এটা হলো সব থেকে উত্তম একটা পন্থা। হ্যাঁ, মাঠে ময়দানে আওয়াজ উঠবে, উঠা দরকার। আমি তো প্রতিটা প্রোগ্রামে জলসা যেখানে যাচ্ছি, আমি আমার যে জায়গা ধর্মীয় প্রোগ্রাম করি, সেখানেও সাধারণ মানুষের জন্য আওয়াজ তুলি। কেন আমার ধর্ম শিখিয়েছে যে মানুষকে ভালোবাসে না সে মহান স্রষ্টার দয়া পাবে না। আজকে মানুষ বিপদে আছে, তাই আমি আমার জায়গায় দাঁড়িয়ে থেকে আওয়াজ তুলছি। তা সবাই আওয়াজ তুলুন, আওয়াজ উঠবে। কিন্তু মনে রাখবেন, আইন যখন আইনের জায়গায় চলে গেছে, তাহলে আইনের রাস্তায় তাকে প্রতিরোধ করার এখন রাস্তা আছে। যখন ছিল তখন কিন্তু আমরা ঘুমিয়েছিলাম। যখন আন্দোলনটাকে নির্বাচন কমিশনের হাতে ছিল, রাজ্য সরকার তো পারত। রাজ্য সরকার যদি আজকে চাইতো যে ভোট বয়কট, রাজ্য সরকারের সঙ্গে নওশাদ তো সাথ দেবে বলেছিল। বামও দিত, কংগ্রেসই দিত। বাম কংগ্রেস যদি না দিত তখন তো মানুষ বুঝতো বাম কংগ্রেস এরা মানুষের নাগরিকতা চাই না, তাহলে সবাই দিত। তাহলে বিজেপি একা একা গেলে ভোট করতো? তাহলে সেইটা কি রাজ্য সরকার একবারও বলেছিল ভোট বয়কট হবে? এই কথা কি একবারও মুখ দিয়ে এনেছে? ভোট বয়কটের দিকে গেছে, কিন্তু তার 11টা ক্যান্ডিডেট নাম দেখুন এক মুহূর্তের মধ্যে তুলে নিচ্ছে। এখনো যদি না বোঝেন তাহলে আর কি করতে পারি? রাজ্যের মুসলিমদের কোনো তথ্য ছাড়া রোহিঙ্গা, জিহাদি, জঙ্গি, পাকিস্তানি বলা বিজেপি নেতাদের গ্রেফতার না, কিন্তু এসআইআর আন্দোলন করতে গিয়ে বারবার গ্রেফতার নওশাদ সিদ্দিকী সহ মুসলিম নেতারা, কি বলবেন? দেখুন, যারা মুসলমানদের ঘরে এই নোংরা ভাষায় আক্রমণ করছে তাদেরকে কেউ ধরবে না, কেন তাদের হাতে রাজ পাওয়ার আছে। আর মুসলমান দেশের জন্য বা আরও যারা পিছিয়ে পড়া জনজাতি আছে দেশের জন্য যতই কাজ করুক, তাদেরকে শেষ করা হবে। কারণ এরা নিজেদের দোষ করেছে, এদের কোনো নিজেদের পিছনে পাওয়ার, নিজেদের বলার জন্য রাজ ক্ষমতা এদের কাছে নাই। দিনের মতো সত্য, যতক্ষণ না তোমার কাছে প্রশাসনিক পাওয়ার আসছে, তুমি যেই হও, তুমি দোষ করো চাই না করো। ওই দেখুন না, মৌলানা সাহেবের কথা আবার ঘুরিয়ে আনছি, শাহজাহান কাদেরী সাহেব 100% আমি অনেক তথ্য নিয়েছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি সে মানুষটা নির্দোষ। শুধুমাত্র আইএসএফ এর ক্যান্ডিডেট হয়ে জিতার 100% তার শিওর হয়েছিল, তাই তাকে টিএমসির ওই এলাকায় যারা নেতৃত্ব আছে তারা প্ল্যান মাফিক তাকে তাদের পুলিশ দিয়ে, টিএমসির প্রশাসন দিয়ে, টিএমসির এজেন্ট দিয়ে তাদেরকে তুলে দিল। রাজ্য সরকার তো নিজে স্বীকার করছে, আমার সিবিআই তাকে না সিআইডি, কি বল সিআইডি, আমার সিআইডি পশ্চিমবাংলার নয়, আমার সিআইডি, রাজ্য সরকার নিজে বলছে তুলে নিয়ে এসছে। তাহলে এই তো হচ্ছে ব্যাপার। যখন কোনো দিক দিয়ে রুখতে পারছে না, চলো এক আগুন লেগেছে এক জায়গায়, সেখানে নেই তো কি হয়েছে, এটাকে তুলে নিয়েছে বলো এখানে রয়েছে। তবে আমি আশা রাখছি আমার দেশের এনআইএ এবং যারা সিবিআই রয়েছেন, যাদেরকে সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছেন, সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সর্বোচ্চ মাথা ন্যায়ালয়, তার কথা সিআইডি যারা সিবিআই সুপ্রিম কোর্ট যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা দায়িত্ব নিয়েছে। আশা রাখছি, আমার বিশ্বাস, আইন যখন আইনের পথে সঠিকভাবে চলবে, মৌলানা সাহেব নির্দোষ প্রমাণ হয়ে ইনশাল্লাহ বেরোবে। সরকারের প্রতিশ্রুতি মহাকাল মন্দির, দুর্গা মন্দির, এটা জানার পরে মুসলিম সমাজের ভোট দেওয়া কি ঠিক হবে? সরকারের কাজ মসজিদ মন্দির করার নয়, শুধু মহাকাল মন্দির, দুর্গাঙ্গন, জগন্নাথ করেছে, এটাই যে অন্যায় করে ফেলেছে। মসজিদও সরকারের কাজ নয়, কোনো ধর্মস্থান করা সরকারের কাজ নয়। সরকারের কাজ মানুষ যেন স্বাধীনভাবে তার ধর্মীয় চর্চা করতে পারে। সরকারের কাজ দেশের মানুষ বেকারত্ব কী করে দূর হবে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দেশ ও রাজ্যে কী করে উন্নতি হবে, সেটা সরকারের কাজ। কিন্তু এর জন্যে মুসলমান ভোট দেবে কি না দেবে, আমি ওই ধর্মীয় বিতর্কে যাচ্ছি না।
তবে এই সরকার যেভাবে ওয়াকাফকে ধ্বংস করছে, ওয়াকাফ কালা কানুন যেটা কেন্দ্র সরকার করেছে সেটাকে যেভাবে সাপোর্ট করে নিচ্ছে, সেই সরকার ওয়াকাফের দুশ্মন, মানে মসজিদ মাসার দুশ্মন, কবরস্থান ঈদগাহ দুশ্মন, কোরআন শেষ হয়ে যায় বলেছে কোরআনের দুশ্মন। এই সরকারকে মুসলিম উম্মাহ ভোট দেওয়াটা সম্পূর্ণ নাজায়েজ হবে, কোনোভাবে দেওয়া উচিত হবে না। এমনি নুরুদ্দিন নাইয়া প্রশ্ন করছে ভাইজান, আপনি অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সমস্ত আলেমদেরকে ঐক্য করে মুসলমানদের বাঁচানোর স্বার্থে কেন আন্দোলন করছেন? দারুণ কথা বলেছেন ভাই, দারুণ কথা, দারুণ কথা। আমি উলামাদেরকে 1000 বার ডেকেছি, প্রকাশ্য ডেকেছি, ফোনের মাধ্যমে ডেকেছি, দেখা হলে বলেছি। বেশিরভাগ উলামাদেরই কথা একটা, ভাই সবই বুঝতে পারছি, চাপের মধ্যে আছি, আপনার সাথে মিশলেই ভাই আমার সমস্যা হয়ে যাবে, আমার ইমামতি চলে যাবে, আমার এই চলে যাবে, আমার জজা চলে যাবে, আমার উপরে টর্চার হবে, আমাকে বিভিন্ন কাজে আটকে দেওয়া হবে, কোনো রকম ফেসিলিটি পাবো না, কোনো কাগজে সই করতে গেলে পাবো না। বড় দুঃখ ভাই। আমি জানি ওলামা ভাইয়েরা অন্তর থেকে ঘৃণা করে সরকারকে, এই অন্তর থেকে ঘৃণা করা এটাও ইমানের একটা পাঠ, কিন্তু তারা যে প্রকাশ্য বাহিরে আসবে, আর আমাদের উলামারা বেশিরভাগই তো গরিব, আমরা মুসলিম সমাজ উলামাদেরকে সেইভাবে দেখিনি, তারা যে সাহস করে বেরিয়ে আসবে সেই সাহসিকতা তাদের নাই। কিন্তু আমি 1000 বার বলেছি, 1000 বার তাদের সঙ্গে কথা যখনই দেখা হয়েছে আমি করেছি। কিন্তু দুঃখের বিষয় ভাই, আমি আজকের দিনও আপনার এই কথা শুনে বলছি, আসেন আমার উলামা ভাইরা, মুফতি আলেম উলামা ভাইরা, আপনাদেরকে আমি এরমও বলেছিলাম যে আপনারা পিছনে থাকেন, গোপনে থাকেন, ভেতরে কাজ করেন, আমি প্রকাশ্য আছি, যেদিন আল্লাহ দিন দেবে সেদিন নাই সামনে আসবেন। আসুন, এ জাতি, এ কম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের নেতৃত্ব ছেড়ে দিয়ে আজ সমাজে যারা এ জাতিকে মুখোশে দেখাচ্ছে এক দরদি, কখনো ঘোমটা দিয়ে কখনো টুপি দিয়ে ইফতার নামাজে ঢুকে পড়ছে, অথচ ভেতরে ভেতরে এ জাতিকে এ সায়েরের মতো চক্রান্তে, ওয়াকাফের মতো বিপদে, সর্বদিক দিয়ে ওবিসির মতো বিপদে এই জাতিকে শেষ করে দিচ্ছে। উলামা ভাই, ইমাম ভাই, এটা আমাদের ইমানি দায়িত্ব এই জাতিকে বাঁচাবার স্বার্থে। আমি ওপেন কল দিচ্ছি, আসেন আসেন, আপনারা পরামর্শ দেন ভেতর থেকে, আমি সামনে মুভ করব, আপনি ভেতর থেকে পরামর্শ দেন, যেদিন দিন আল্লাহ দেবে সেদিন আপনারা আসবেন, এবং ভেতর থেকে আপনি কমসে কম ভেতরে ভেতরেও তো বুঝাতে পারেন। আসুন, যতক্ষণ না আমাদের হাতে রাজ পাওয়ার নিতে পারছি, মনে রাখবেন ওই যে আমরা যাই করি তারপর আমাদেরকে শুনতে হবে আমরাই রোহিঙ্গা, আমরাই পাকিস্তানি, আমরাই বাংলাদেশি, আমরাই দেশদ্রোহী, আমরাই সমাজ বিরোধী, আমরাই ফিতনা করি, আমরাই দাঙ্গা করি, আমরাই সব করি, আমাদেরই সব সমস্যা। আমি অনেক আগে বলেছিলাম মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এইসব এলাকাকে বেশি করে টার্গেট করা হচ্ছে, আমি জলসা বলেছি। কিন্তু ওই এলাকার মানুষরা দেখুন তো, তারা আমার কথাকে গুরুত্ব দিয়েছে, তারা সেই শাসকের ন্যাস ধরে, লেউজ ধরে হই হই করতেছে, হই হই করতেছে। আজকে বিপদের সময় শাসক কি বলছে? মূল পান্ডাকে ধরে ফেলেছে। মূল পান্ডারা কে? তোমার স্টেজে রয়েছে। হ্যাঁ, তাহলে মূল পান্ডাকে পাঠিয়ে সাধারণ মুসলমানগুলোকে গরম করা হলো। সাধারণ খেটে খাওয়াত গরিব মানুষ, তাদের নাগরিকত্ব ভোটার লিস্টে নাম নেই, তারা বাঁচার জন্য আজকে মরিয়া যে আমাদেরকে ক্যাম্পে পাঠিয়ে দেবে নাকি, আবার এদিকে বলছে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না। এই যে মানুষ আতঙ্ক তৈরি হচ্ছে, আর তাদের সেখানে গিয়ে আপনার মূল পান্ডাকে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, আপনার স্ত্রী যাকে দেখা যাচ্ছে। আমি আমার জাতিকে আবার বলবো, পিছিয়ে পড়া সর্বধর্মের মানুষকে বলবো, আসুন আমরা সংবিধানকে সামনে রেখে ঐক্যবদ্ধ হই, এবং আমাদের উপরে যে জুলুম অত্যাচার হচ্ছে এটা সংবিধানের দায়রার মধ্যে থেকে এর সমাধান। এবং এসআইআর নিয়ে আরও একবার বলছি, ট্রাইব্যুনালে গিয়ে আমাদেরকে সমাধানের জন্য আইনের আশ্রয় যেতে হবে। লোয়ার কোর্ট না হয় হাইকোর্ট, হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্ট, আশা রাখেন দেশের আইনের ওপরে। প্রশ্ন করছে, আপনি কি রাজনৈতিক প্ল্যাটফর্মে আসবেন? সেটা সময় দেখতে পাবেন, যদি যাওয়া হয় সেটাও দেখতে পাবেন, আর যদি না যাই সেটাও দেখতে পাবেন। তবে রাজ পাওয়ার দরকার আছে, পিছিয়ে পড়া জনজাতিদের নিজেদের ব্যক্তি রাজ পাওয়ার দরকার আছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর যেটা বলেছেন, সংখ্যা অনুপাতে ভাগিদারি, রাজ পাওয়ার দরকার আছে। নওশাদ সিদ্দিকী আজকে যেভাবে
মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, মতুয়া সবার জন্য লড়ছে। সবাইকে বলবো নওশাদের হাতকে শক্ত করুন, তার সাথ দেন। তার যদি আজকে আরও অনেক কটা এমএলএ হয়ে যায়, ভোট পরবর্তীতে তারা অনেক বেশি করে লড়তে পারবে। সম্প্রতি ডোমজুর বিধানসভার বিজেপি প্রার্থী একজন মুরগি বিক্রেতাকে হেনস্থা করেছে, কি বলবেন? কেন করবে না? দেখে নিয়েছি এদের কেউ নেই। হেনস্থা বলছেন, রাস্তায় ফেলে পেটে না তো, জুতো খুলে মারে না তো, চাং চাং করে কালকে ওটা করবে। দেখলেন না ট্রেনের মধ্যে একজন মুরব্বীর গালে চড় মারছিল, বিচার হয়েছে? দেখলেন না আনিস খানের বিচার হয়েছে? দেখলেন না তামান্নাকে বোম বেড়ে ফেলে দিল, বিচার হয়েছে? দেখলেন না তিলোত্তমা বোনের বিচার হয়েছে? ও তো বলবে এটা আমাদেরই দোষ, কিচ্ছু করার নেই, তাদের হাতে পাওয়ার আছে, তারা যা খুশি তাই করবে। দেখছেন না ইচ্ছা করে করে সব থাকার পরও আজকে নাম বাদ চলে যাচ্ছে। অথচ প্রথম যখন হিয়ারিং হয়েছিল সেখানে মুসলিম সম্প্রদায়ের নাম ন্যূনতমভাবে মানে বাদ নাই বলতে গেলে চলে, কিন্তু পরবর্তীতে জোর করে এটা ভুল ওটা ভুল করে কীভাবে বাদ দিচ্ছে। কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। তবে আমি সংক্ষেপ করছি। কটা বাজছে? হ্যাঁ 8টা বাজতে হচ্ছে। সংক্ষেপ করছি। আমি একটা শেষ কথা বলছি, যদি নিবার হয় সেটা ভাবুন। কমসে কম যেখানে যেখানে নওশাদ তথা আইএসএফ প্রার্থী দিয়েছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে পিছিয়ে পড়া জনজাতি, মুসলিম, এসসি, এসটি, হিন্দু সমাজের গরিব মানুষ যারা রয়েছেন, আপনারা যারা মূল স্রোতে ৭৯ বছর স্বাধীনতার পর থেকে আসতে পারছেন না, আমি আপনাদেরকে বলবো আইএসএফকে পাশে দাঁড়ান, আইএসএফকে ভোট দেন। এটা আমি এজন্যে বলছি, কেন আমি আইএসএফের যে চিন্তাভাবনা, আইএসএফের যে দ্বারা দলের নেতৃত্ব এবং আমাদেরও যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেটা দেখতে পাচ্ছি, সেখানে সংবিধান হলো আমাদের মূল লক্ষ্য। অর্থাৎ সংবিধান যে অধিকার দিয়েছে, সেই অধিকার যদি পেতে চান এটাকে মাথায় রাখেন, বাস। এছাড়া আপনাদের নিজের অধিকার আছে, যেটা ভালো বুঝুন করেন, কিছু বলার নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।